আমি কম্পিউটার ঢুকছি। আচ্ছা একটু ওয়েট করতেছেন। স্পিকার আচ্ছা। স্যারকে আমি অলরেডি কভার দিয়েছি। ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য। স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। স্যার কেমন আছেন? স্পিকার বাসার স্যার আমাকে শুনছেন? জি বিনা জি 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 আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম জি রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ জি বেশ ভালো। জি স্যার, আমি আর কাউকে ওপেনিং আশা স্পেস করি দেইনি। আপনি ভালো আছেন। সরাসরি জি স্যার ভালো আছি। আমি কাউকে ওপেনিং ডাকিনি। সরাসরি আপনাকে ডেকেছি আজকে বিজনেস অপরচুনিটি মিটিং। স্যার অবশ্যই আমাদেরকে ভালো কিছু দিবেন, আর আমরা যারা আছি বিশেষ করে সবাইকে রিকোয়েস্ট করবো যে কিছু নেওয়ার জন্য। আমরা নিশ্চয়ই নেওয়ার জন্য আসছি আজকে অবশ্যই। থ্যাংক ইউ স্যার, শুরু করেন। জি লিডার, অসংখ্য ধন্যবাদ আবারও আপনাকে। যারা আজকের এই প্রোগ্রামে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করেছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং শেষে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আল্লাহর শুকরিয়া আদায় করি সব সময় একটি সিস্টেমকে ফলো করে হাঁটি পাপা করে আজকে প্রায় 7টা বছর পার করেছি এখানে। এবং ডেফিনেটলি আল্লাহ শুকরিয়া আদায় করি যারা আপনারা আছেন। হয়তো কেউ জানি এটা মাত্র শুরু করেছেন, কেউ হয়তো কোনো একটা গন্তব্যে পৌঁছেছেন। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে স্রষ্টাকে ধন্যবাদ দেন এবং আপলাইনকে ধন্যবাদ দেন, যার একটা ছোট্ট ইনফরমেশনে আপনি পৃথিবীর সেরা সুযোগটাকে পেয়েছেন, যার একটা ছোট্ট ইনফরমেশনে আপনি পৃথিবীর, এটাকে আমি বলি লেটেস্ট এবং গ্রেটেস্ট অপরচুনিটি ইন দ্য ওয়ার্ল্ড, সেখানে প্র্যাকটিস করতে পারছেন। ডেফিনেটলি ধন্যবাদ পর আল্লাহ শুকরিয়া আদায় করেন। ভাগ্য ভাগ্যবতী, কারণ কারণ হচ্ছে যে এই সুযোগটা অনেকের কাছেই সুযোগ হিসেবে ধরা দেয় নাই, অনেকেই সুযোগটাকে সুযোগ হিসেবে চিনতে পারে নাই এখনো। আর আপনি সেখানে সুযোগটাকে সুযোগ চিনতে পারছেন। ডেফিনেটলি ইউ আর লাকি। যেহেতু আজকে আমাদের এটা বিজনেস অপরচুনিটি মিটিং, এক কথায় যে বিজনেসের সুযোগ সুবিধাগুলি নিয়ে বলবো। তো এখানে যদি মার্কেটিং প্ল্যান ফলো করেন তাহলে 9 গোল্ডেন অপরচুনিটি নামে একটা কথা আছে, যে সেই 9টা গোল্ডেন সুযোগ অপরচুনিটি। এটা কিন্তু আমরা আমাদের সিএসএস এ গেলে, আমাদের সিএসএস এ প্রত্যেকের সিএসএস আছে, গেইন ইনকামে ক্লিক করলে সেখানে আপনারা কিন্তু দেখতে পাবেন যে রিটেল প্রফিট, তারপর মানে গ্রুপ বোনাস, স্টার গ্রুপ বোনাস, লিডারশিপ বোনাস, ডেভেলপমেন্ট বোনাস, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং, মানে এই অপরচুনিটি সেখানে কিন্তু আছে। এখন এই অপরচুনিটি গুলি আমার কাছে যেটা মনে হয়, এটা জাস্ট সুযোগের গেটওয়ে। মানে এই কমন কিছু জিনিস সেখানে দেয়া আছে, কিন্তু এর বাইরেও যে বিশালতা আছে এই ইন্ডাস্ট্রির, এই ক্যারিয়ারটার, সেই বিশালতাটা বুঝতে গেলে এই বিশালতাটা বুঝতে গেলে অবশ্যই আমাদেরকে এই প্ল্যাটফর্মে মুক্ত মন নিয়ে স্টাডি করতে হবে। যেমন আজকের প্রোগ্রামটিতে আপনারা অ্যাটেন্ড করেছেন, কোনো না কোনো স্পিকারের কোনো না কোনো কথা আপনার ভালো লাগবে, এবং ভালো লাগলে কি হবে, আপনি সব শিখে ফেলবেন এটা এমন না। আপনার ভালো লাগলে আপনি হয়তো এরপর স্টাডি করার ব্যাপারে আপনার আগ্রহ তৈরি হবে, যে না ঠিক আছে, তাহলে আরো জানি আরো বুঝি। এই আগ্রহটা যখন আপনার মধ্যে তৈরি হবে, কারোর মধ্যে তৈরি হবে, তখন তিনি কি করতে পারবেন, এই জার্নিটাকে কন্টিনিউস করতে পারবেন। এখন আসেন, যদি অপরচুনিটির কথা বলি, এবং আমি শুরুতেই বলেছি যে পৃথিবীর সেরা একটি সুযোগ। কেন কেন এটা পৃথিবীর সেরা একটি সুযোগ? এটা এই জন্য পৃথিবীর সেরা একটি সুযোগ, যেখানে উইদাউট কন্ডিশন উইদাউট কন্ডিশনে আমরা যে কেউ ইনভলভ হতে, এগুলি আপনারা সবাই জানেন। আর যে এডুকেশনের ব্যান্ডিংস থাকবে না, বয়সের লিমিটেশন 18 বছর প্লাস হবে, কিন্তু 70 বছরে যে আপনি জয়েন করতে পারবেন না বিষয়টা এমন না। আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে জয়েন করতে পারবেন, পৃথিবীর যে কাউকে আপনি জয়েন করাতে পারবেন। আপনার কোনো অফিস ভাড়া দিতে হবে না, স্টাফ স্যালারি দিতে হবে না, প্রোডাক্ট কিভাবে আসবে যাবে সেই টেনশন নাই। তাহলে কিন্তু আমরা সবাই বুঝি, দেখি
হ্যাঁ, এবং ফাইনালি যেটা লিয়াকত আলী স্যার যেটা বলেছেন, উনিও কিন্তু একজন বিটিভির সাংবাদিক, খেয়াল করেন বিষয়টা। এবং এখন আমাদের টিমে আলহামদুলিল্লাহ অনেকে আছেন যারা গভর্নমেন্টের বিভিন্ন পর্যায়ে ভালো ভালো অবস্থা করে ওনারা ডিএক্সএনটাকে পাশাপাশি চুজ করেছেন আর একটা এক্সট্রা কেরিয়ার হিসেবে। তো সেখানে আমরা যারা অর্ডিনারি পিপল আমরা যারা আছি, আমাদেরকে আরো কত সিরিয়াসলি এটাকে নেওয়া উচিত, আর সেটা মানে আমরা বুঝতে পারবো যদি একটু তাদের দিকে তাকাই, যে গভর্নমেন্ট জব হোল্ডাররা বাংলাদেশে এখন অনেকেই যে কিভাবে ডিএক্সএন বিজনেসটাকে বিকল্প ক্যারিয়ার হিসেবে নিয়েছে। কেন? তারা বুঝতে পেরেছে, মনোযোগ দিবেন, তারা বুঝতে পেরেছে যে আমার রিটায়ারমেন্টের পরে আমি আমার এই সেম পজিশনে আমি চাইলেও কিন্তু আমার বাসার আমার ওয়াইফ বলেন, সন্তান বলেন, হোয়াট এভার, বা কোনো আত্মীয় স্বজনকে আমি কিন্তু আমার এই সেম পজিশনে বসিয়ে রেখে যেতে পারবো না। গভর্নমেন্ট জব হোল্ডাররা কিন্তু ফিল করছেন কেউ কেউ, এবং যার কারণে তারা কি করছেন, এখানে কেরিয়ার তৈরি করতে মনোনিবেশ করছেন। এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে স্ট্যাটাস কিন্তু ট্রান্সফার করা আসলে যায় না। পৃথিবীর কোনো স্ট্যাটাসই ট্রান্সফারেবল না। এই বিষয়গুলি আপনারা হৃদয়ের গভীর থেকে উপলব্ধি করার চেষ্টা করবেন, যে কোনো স্ট্যাটাস এই পৃথিবীতে ট্রান্সফারেবল না। অথচ আমরা এই যে ডিএক্সএন এর খুব ছোট্ট ছোট্ট কিছু কাজ করে যে স্ট্যাটাসটা তৈরি করছি, যে অবস্থানটা তৈরি করছি, সেই অবস্থানটা শুধু ট্রান্সফারেবলই না, এটা প্রজন্মের পর প্রজন্মের হাতে ট্রান্সফার হবে। এখন এই গুরুত্বটা যদি কেউ বুঝতে পারে তাহলে তো সে মানে অন্য যে কোনো কিছুর থেকে বেশি গুরুত্ব দিয়ে ডিএকশন করবে। আর এটা যদি বুঝতে যতক্ষণে না পারবে, ততক্ষণ পর্যন্ত মনে করেন আপলাইন কেন, পৃথিবীর সেরা স্পিকার এনে কথা বলাইলেও কোনো কাজে আসবে না। এই জন্য কি করবেন, বুঝার চেষ্টা করবেন, নিজের মনকে প্রশ্ন করবেন, স্টাডি করবেন। আমি কিছুদিন আগে একজনকে জয়েন করতে চাইলো আমাকে নক দিয়ে। আমি বললাম যে স্টাডি করেন, আফটার দ্যাট জয়েন করবেন। বলে যে না, আগে আমাকে জয়েন করান, তারপরে আমি স্টাডি করে অনেক সময় পাবো। দ্যাট ইজ, তিনি বুঝে ফেলেছেন যে এটা কেমন কেরিয়ার। তো এখন এই কেরিয়ারটা তৈরি করার জন্য যে কাজগুলি, এই কাজগুলি কিন্তু খুব ছোট ছোট কাজ, কিন্তু অর্জনটা কিন্তু অনেক বড়। এখন এই ছোট ছোট কাজ হওয়াতে আমরা অনেকেই এটাকে আমাদের প্রেস্টিজ ইস্যু মনে করি আরে আমি তো একটা ভালো চাকরি করি, আমার তো একটা সামাজিক স্ট্যাটাস আছে, আমার তো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, আমার তো পারিবারিক ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, আমি একটা টুথপেস্ট নিয়ে কথা বলবো এটা আমার ইজ্জতের ব্যাপার, আমি একটা সাবান নিয়ে কথা বলবো এটা আমার মান সম্মানের ব্যাপার। কিন্তু বিলিভ মি অর নট, এই টুথপেস্ট একটি সাবান নিয়ে কথা বলে আপনি যে কেরিয়ারটা তৈরি করুন, এরকম দ্বিতীয় কোনো কেরিয়ার আপনি তৈরি করতে পারবেন না। বিকজ অফ, আপনি যত বড় মানে কেরিয়ারই থাকেন না কেন, সেখানে কিন্তু আপনাকে নিয়মিত অফিস করতে হবে, 9টা 5টা অফিস করতে হবে, বস থাকলে বসকে স্যালুট করতে হবে, রুলস রেগুলেশন মানতে হবে। হ্যাঁ, এগুলি কিন্তু আপনাকে করতে হবে। ছোট বিজনেস যদি কেউ করেন, আপনাকে কিন্তু নিয়মিত দোকান খুলতে হবে, মালামাল কিনতে হবে, বিক্রি করতে হবে, স্টাফ দিতে হবে। দ্যাট ইজ বিশাল একটা মানে ক্রাইটেরিয়া, কিন্তু আপনাকে কন্টিনিউসলি মেনটেন্স করেই চলতে হবে। কিন্তু ডিএকশনে বলেন তো, আপনি জাস্ট আপনার ব্র্যান্ডটাকে চেঞ্জ করে ডিএক্সএন এর ব্র্যান্ডটাকে চুজ করেছেন, আর কি করেছেন বলেন তো? শুধুমাত্র সারা জীবন অন্য ব্র্যান্ডের সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, চা, কফি ব্যবহার করতেন। ডিএক্সএন এর মেসেজ পাওয়ার পরে, ডিএক্সএন এ আসার পরে আপনি প্রথম যে কাজটা করেছেন সেটা হচ্ছে আপনার ডেলি ইউজেবল প্রোডাক্টের ব্র্যান্ডটাকে আপনি চেঞ্জ করেছেন। এখন আসেন, ডিএক্সএন এ আসার আগে যে পণ্যগুলি আপনি ইউজ করেছেন, সেটা কিন্তু আপনি অন্যের সাথে শেয়ার করার কোনো সুযোগই ছিল না। শেয়ার করলেও সেখানে আপনার বেনিফিটেড হওয়ার কিন্তু কোনো সুযোগ ছিল না। বাট যখনই ডিএক্সএন এ আসছেন, আপনার ডেলি ইউজেবল প্রোডাক্টের ব্র্যান্ডটাকে চেঞ্জ করেছেন, আপনি কিন্তু এটাকে শেয়ার করার সুযোগ পেয়ে গেলেন সমস্ত পৃথিবীতে। তার মানে কি? মানে হচ্ছে যে আপনার এই শেয়ারিং এর কারণে যারা তাদের ব্র্যান্ডকে চেঞ্জ করেছে, আলটিমেটলি ইউ আর বেনিফিটেড। কেন? সে সারা জীবন একটা ভালো প্রোডাক্ট ইউজ করবে, আপনি একটা ভালো পণ্যের সাথে তাকে পরিচয় করিয়ে দিয়েছেন, সে একটা ভালো প্রোডাক্ট ইউজ করবে, কোম্পানি প্রফিট করবে, আর সেটাকে একটি প্রফিটের অংশ আপনি সারা জীবন পেতে থাকবেন। এবং একটা কেরিয়ার তৈরি হবে, সেটা গ্লোবাল কেরিয়ার, সাস্টেইনেবল কেরিয়ার। মানে খুব সহজ ছোট্ট ছোট্ট কিছু বিষয় বোঝার চেষ্টা করবেন, খুব ছোট্ট ছোট্ট মানে বিষয়গুলি
বোঝার চেষ্টা করবেন। এই যে লিয়াকত আলী স্যার বলেছেন যে আমি বিদেশে ছিলাম, হ্যাঁ বাহরাইনে ছিলাম, এখানে এখানে আব্দুল্লাহ আল ইমরান আছেন বাহরাইন ডিএকশন অফিসে। হ্যাঁ উনি অনেক পরে এসেছেন, বাট উনি ওখানে কিন্তু প্র্যাকটিস করেন আমাদের সাথে। আমি এখন সে আছি, এবং অসংখ্য নট অনলি বাহরাইন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা কেরিয়ার তৈরি করে তারা কিন্তু এখন বাংলাদেশে আছেন, পরিবারের সাথে আছেন। খেয়াল করেন এই লিডারদের কারো কি একটা দোকান খোলা লাগে, কারো কি একজন স্টাফকে স্যালারি দিতে হয়, কারেন্ট বিল দিতে হয়, প্রোডাক্ট কিভাবে এক দেশ থেকে সে আসবে যাবে সেই টেনশন করতে হয়? অথচ অনেকেই অনেকেই 6 ডিজিটের ইনকাম করেন, প্লাস 6 ডিজিট প্লাস ইনকাম করেন। খেয়াল করেন বিষয়গুলি। তাহলে এরকম একটি সুযোগ, এরকম একটি অপরচুনিটি আর একটা জায়গায় একটু খুঁজে বের করেন। যদি বের করতে পারেন তো খুব ভালো, না পারেন যদি, তাহলে ডিএক্সএন এ মনোযোগী হন। ডিএক্সএন এ মনোযোগী হন, খুব সিম্পল কাজ। এবং আমি সবসময় সবাইকে বলি যে লাভ ইউর জব, যে আপনি যে পেশায় আছেন পেশাকে ভালোবাসেন, এবং আপনার যে ফ্রি সময়টা থাকে সেই সময়টার ব্যাপারে সচেতন হন। ওই সময়টা দিয়ে প্রোডাক্ট নিয়ে কথা বলেন, কারো না কারোর সাথে কথা বলেন, অফলাইনে কথা বলেন, অনলাইনে কথা বলেন। কি হবে, একটি ভালো ব্র্যান্ডের সাথে আপনি অন্যকে পরিচয় করিয়ে দিবেন। একটি ভালো ব্র্যান্ডের পণ্য ইউজ করে ভালো থাকবেন, এবং কেউ যদি এটাকে বিজনেস হিসেবে নিতে চায়, তিনি সিরিয়াসলি কাজ করবেন, আলটিমেটলি তিনিই উপকৃত হবেন, লাভবান হবেন। তো এই হচ্ছে আসলে যা মূল আলোচনা। এবং আসলে ডিএক্সএন নিয়ে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টার পর রাত এক একটা বিষয় নিয়ে, টপিক নিয়ে কথা বলা যাবে। বাট অপরচুনিটি বুঝতে চান, ফাইনালি আপনার আগে এখানে যারা আছেন, অনেক মেম্বার আছেন, স্টার ডায়মন্ড অ্যাভোভ অনেকে আছেন। কি করবেন যদি কনফিউশন থাকে, মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে, সন্দেহ থাকে, সংশয় থাকে, যে না আসলে কি হবে, বাসার ভাই যে কথাগুলি বলে গেল, তো কি করবেন? আপনি একটু স্টাডি করবেন এই লাস্ট 31 ইয়ার্স ডিএক্সএন সারা পৃথিবীতে কি করেছে। ডিএক্সএন কি শুধু বাংলাদেশিরা করে, না পৃথিবীর সব মানুষরা করে? মানে এই প্রোডাক্ট নিয়ে কি শুধু বাংলাদেশিরা কাজ করে, না অন্য দেশের মানুষ কাজ করে? এগুলি একটু খোঁজ খবর নিবেন, কারো কথা শোনার দরকার নাই। তো এই বিষয়গুলি যখন একটু খোঁজ খবর নিবেন, তখন কি হবে, তখন আপনার কনফিডেন্সটা গ্রো হবে। কেউ আপনাকে নেগেটিভ কথা বলে নেগেটিভিটির মধ্যে নিয়ে আসতে পারবে না। আপনি পজিটিভ থাকতে পারবেন। কেন? আপনি জেনে বুঝে সিদ্ধান্ত নিয়েছেন, এই জন্য আপনি পজিটিভ থাকতে পারবেন। যেমন আমি যখন সিদ্ধান্তটা নিয়েছিলাম, আমি কিন্তু জেনে বুঝে সিদ্ধান্ত নিয়েছি, জেনে বুঝে সিদ্ধান্ত নিয়েছি। এবং যখন সিদ্ধান্ত নিয়েছি, তখন নিজের সাথে নিজে কমিটমেন্ট করেছিলাম যে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি ডিএক্সএন এ কেরিয়ার তৈরি করব, এখন যদি সমস্ত পৃথিবী আমার বিপক্ষে দাঁড়ায়, তারপরেও আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো। ইট ইজ কল্ড ডিসিশন। মানে কারো কথায় যেন আমি আমার ডিসিশন থেকে না যাই, কারো কথায় প্রলুব্ধ হয়ে আমি যেন জীবনে কোনো রং ডিসিশন না নেই। এই জায়গাটা গুরুত্বপূর্ণ। তো কি করবেন? অনেকেই পুরানো আছেন, স্টাডি করেছেন, ভালো লাগে হয়তো, আপনারা সেজন্য সিস্টেমে আছেন। বাট যারা একদম নতুন আছেন, কি করবেন? ভালো লাগবে। এখন ভালো লাগবে যখন কাজ করতে যাবেন, সিদ্ধান্ত নিবেন, এই কাজ করতে গেলে অনেক প্রতিবন্ধকতা আসবে, অনেক নেগেটিভিটি আসবে। নতুন অবস্থায় অনেকে অনেক কথা বলবে যে ভাই বোনাস কয় টাকা পাইছেন, এই সেই নানান রকম কথাবার্তা বলবে। বাট তাদের জন্য কি করবেন? দোয়া করবেন। যে আসলে আসলে ডিএক্সএন সম্পর্কে কেউ যদি প্রপার নলেজ রাখে, পক্ষে ডিএক্সএন নিয়ে কোনো নেগেটিভ কথা বলা সম্ভব না। এটা আমি লিখিত দিতে পারি, লিখিত। যারা নেগেটিভ বলে, অ্যাকচুয়ালি তারা জানে না, তারা ডিএক্সএন সম্পর্কে তাদের আসলে প্রপার নলেজ নাই, যার কারণে তারা ডিএক্সএন নিয়ে নেগেটিভ কথা বলে। তো যারা নেগেটিভ বলে, আমরা কি করব? তাদের জন্য দোয়া করব যে আল্লাহ, সে বোঝে নাই, তাকে বোঝার মতো তৌফিক দাও, এবং ইগনোর দেম। ঠিক আছে, যে নেগেটিভ বলেছে তার বিতর্কে যাওয়ার দরকার নাই, তাকে ইগনোর করেন, আপনি আপনার কাজ করেন। একটা সময় উইলিংলি দেখবেন আপনার সফলতা দেখে সে হয়তো নিজেই নিজেই নক দিয়ে আবার আপনার সাথে আসবে, আপনার সিস্টেম চলে আসবে। তো এখন অপরচুনিটি যদি কথা বলেন, আবারও সেই ফাইনালি আসি যে ডিএক্সএন অপরচুনিটি, এটা আপনাকে এমন একটি ফিনান্সিয়াল ফ্রিডমের পথ তৈরি করে দিবে, যেটা হয়তো আর অন্য কোনো জায়গা থেকে করা পসিবল হবে না। তো একেবারে মানে 100% গ্যারান্টি দেওয়া যায় যে এটা, যদি একটা টিম, ফর এক্সাম্পল খেয়াল করেন, আজকে আমার টিমে অনেক মানুষ আছে, আলহামদুলিল্লাহ অনেক মানুষ আছে, বা এখানে অনেক লিডার আছেন, তাদের অনেক মানুষ আছে। আচ্ছা বলেন তো, কারো টিমে যদি 20,000 মানুষ থাকে, এবং এই 20,000 মানুষ যদি একটা করে শুধু টুথপেস্ট কেনে, তার মানে 20,000 টুথপেস্ট সেল হয়। খেয়াল করেন, যারা পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, একটা কোল্ড স্টোর, একটা সুপার মার্কেট মাসে কয়টা টুথপেস্ট বিক্রি করতে পারে?
অথচ আমাদের কোনো শপ নাই, কিছু নাই, একটা সিস্টেমকে ফলো করছি, হাজার হাজার প্রোডাক্ট কিন্তু সেল হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। তো এই সুযোগটা কিন্তু সবার জন্য আছে। এখন যিনি একদম নতুন তিনি হয়তো বলবেন যে লিডার আপনারা তো সাকসেস হয়েছেন, আমরা তো নতুন আসছি, কি করব? ভাই, 800 কোটি মানুষ এই পৃথিবীতে। আর ডিএক্সএন এর সদস্য কতজন? এবং প্রতিনিয়ত প্রতিনিয়ত পৃথিবীতে মানুষ আসছে, যে আসছে তার টুথপেস্ট লাগবে, তার সাবান লাগবে, তার বডি লোশন লাগবে, তার চা কফি খাওয়া লাগবে, তারও কেরিয়ার লাগবে। তার মানে লোক কোত্থেকে আসবে, আপনি লোক কোথায় পাবেন, এই টেনশনটা মানে মানে কি বলে এটা, এটা নিয়ে ভাবার কোনো কিছু নাই। কারণ লোক পৃথিবীতে প্রতিনিয়ত আসবে, এটা সৃষ্টিকর্তা। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মানুষ আসবে, মানুষের পণ্য লাগবে, মানুষের ভালো থাকা লাগবে, সুস্বাস্থ্য মানে অর্জন করতে হবে, মানুষের ইনকাম লাগবে, সবই লাগবে। সুতরাং আপনি শুধু সিস্টেমকে ফলো করেন, পৃথিবীতে লোকের অভাব নাই, পৃথিবীতে লোকের অভাব নাই। সুতরাং আপনি শুধু সিস্টেমকে ফলো করেন, এই সিস্টেম আপনাকে টেক কেয়ার করে আপনার গন্তব্যে পৌঁছে দিবে। আর একটা ঘোষণা, সেটা হচ্ছে অলরেডি আপনারা হয়তো পোস্টার কোথাও দেখেছেন কিনা আমি জানি না, আগামী শুক্রবারে ইনশাল্লাহ আমি অফিসে থাকবো, বরিশাল থেকে আমি যাব। এবং আমাদের লিয়াকত আলী স্যার ওখানে আছেন, ওনার একটা সেমিনার আছেন, আমরা একসাথে সেখানে পড়বো। আপনারা যারা অথবা চট্টগ্রামের আশেপাশে আছেন, যাদের পক্ষে আসা সম্ভব, চলে আসবেন, ইনশাল্লাহ দেখা হবে। তো আজকে এই পর্যন্তই। আমি প্রত্যেকের সুস্বাস্থ্য এবং পারিবারিক প্রশান্তি কামনা করছি, সেই সাথে বিজনেস সফলতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মর্নিং ডিএক্সএন। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। গুড মর্নিং ডিরেকশন, অসংখ্য ধন্যবাদ স্যার। দেখেন, আমরা যারা অল্পতে বুঝি, স্যারের যে কথাগুলো বলছে এখানে কিন্তু অনেক মেসেজ পেয়ে গেছি আমরা। স্যার কিন্তু বেশিক্ষণ কথা বলে নাই, আমাকে বলছে লিয়াকত ভাই আমি হয়তো 20 থেকে 25 মিনিট কথা বলবো। ঠিক আছে স্যার, সমস্যা নাই, আপনি কথা বলবেন, কারণ আমি জানি স্যার যে কথাগুলো বলবে এখানে অল্প কথাগুলো বললেই কিন্তু আমরা অনেক কিছু বুঝে গেছি। মেসেজ কিন্তু অনেক মেসেজ পেয়ে গেছি আমরা এখানে, যে সব কিছু আছে ডিএক্সেল, শুধু এটা বোঝার ব্যাপার যে আসলে আপনি কি নিবেন এখান থেকে, কি নিতে চাচ্ছেন। অনেকে তো প্রবাসে যান, সাথে কি নিয়ে আসেন? হয়তো কম্বল, কিছু আহ, কি বলবো, বোন ভাগ্নি অথবা মা বাবার জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসেন। 2 2 4 6 মাস ভালোভাবে চলেন, তারপরে সে আবার কারো কাছে হাত পাততে হয়, অথবা কোথায় যাবেন কি করবেন এটা নিয়ে হাহাকার করতে হয়। এরকম 95% অথবা 90% প্রবাসী এরকমই আমার শুনে দেখে এসেছি। কিন্তু আলহামদুলিল্লাহ, যে লীলা যে কথাগুলো বলছে, দেখেন অনেক একটা সুপার মার্কেটে অনেক লক্ষ টাকা টাকা খরচ করে কিন্তু দিনে 10টা পেস্ট সেল হয় কিনা সন্দেহ আছে। আমার এলাকায় আছে, 10 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে বসে আছে। 4 ভাই একই দোকান চালাচ্ছে, আমি 10টা পেস্ট একদিনে শেষ হয় না, মনে হয় সেল হয় না। যে সেখানে আলহামদুলিল্লাহ, যে আমরা স্যার যে কথাগুলো বলছি, যে আমাদের টিমে যদি 10,000 20,000 লোক থাকে, যদি প্রতি মাসে একটা করে পেস্ট সেল হয়, তাহলে কত হাজার পেস্ট সেল হচ্ছে। এটা তো একটা ইমাজিন করার ব্যাপার, বোঝার ব্যাপার। তো ধন্যবাদ স্যারকে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ আল্লাহ বাসার আগে দেখা হবে শুক্রবার, অবশ্যই দেখা হবে যদি আপনি সৈয়দ সাহেব আসতে পারেন। ইনশাল্লাহ আর যারা আছে স্যারদের কথা বলছি, যাদের বিজনেস পার্টনার চট্টগ্রামে আশেপাশে আছে, অবশ্যই পাঠিয়ে দিবেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে আগামী সপ্তাহে। জি, আমরা চলে যাব এখন, আমাদের আরেক স্পিকার আছেন। জি, আমরা হয়তো বেশিক্ষণ লম্বা করবো না, স্যারও যদি কথা বলে হয়তো 15 20 মিনিট কথা বলবে ইনশাল্লাহ। যে আমাদের ইমরান লিডার আছেন, অলরেডি কোহোস্টে আছেন। আমাদের উনি প্রবাসে আছেন এখনই, কিন্তু 12 বছরের চাকরি না করে, চাকরি করার পাশাপাশি ডিএক্সএল 3 বছর করে 1 মাস করে এখন ফ্রিডমে আছেন, অনলি ফর ডিএক্সএল করতেছেন। জি ইমরান ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি অলরেডি ওয়ালাইকুম কোহোস্টে আছেন। আসসালাম আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি লিডার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, অসংখ্য ধন্যবাদ লিডার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ আমাদের সকল প্রাণপ্রিয় বিজনেস পার্টনারকে, যারা এখানে প্রায় 156 প্লাস আছেন পার্টিসিপেন্ট। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই সময়ে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে শত ব্যস্ততার পাশাপাশি আপনারা মিটিংটা শুনছেন, কারণ আমরা এই বিজনেসটা সবাই কোনো না কোনো কাজের পাশাপাশি নেই, কেউই প্রফেশন হিসেবে এই বিজনেসটা নেয় না। আলহামদুলিল্লাহ, আমি আসতেছি কথায়। আমি ইমরান, ইএসডি বাহরাইন থেকে। আলহামদুলিল্লাহ, 2021 সালে ডিএক্সএম বিজনেস যুক্ত হই, কাজের পাশাপাশি বিজনেস শুরু করি। এবং এই যে বলতেছিলাম কাজের পাশাপাশি, হ্যাঁ, তখন বর্তমানে আলহামদুলিল্লাহ 3 বছর পরে জব ছেড়ে দিয়ে ফুল টাইম বিজনেসের সাথে আছি, এবং প্রতিনিয়ত চেষ্টা করতেছি যেন বিজনেস পার্টনারদের সাপোর্ট দিয়ে তাদেরকে নিয়ে এগিয়ে যেতে পারি, যেন তারাও সফল হয়। এবং আমার ইচ্ছা আছে, একটা স্বপ্ন আছে, ইনশাআল্লাহ আগামী 2 বছরে মিনিমাম 100টা লিডার তৈরি করব, যারা ফ্রিডম থাকবে। ইনশাআল্লাহ সেই লক্ষ্যে কাজ করতেছি, ইনশাআল্লাহ। তো দেখেন, এই যে আজকে আপনারা আছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে, শত ব্যস্ততার মধ্যে কিন্তু শিখতেছেন। এই বিজনেসটা শিখার বিজনেস, বোঝার বিজনেস, ফিল করার বিজনেস, অনুভব করার বিজনেস। আপনি যখন যখন এটা যত ভালো করতে পারবেন, তত সহজে আপনি বিজনেসে টিকে যেতে পারবেন। জানেন, হাজারো মানুষ এই বিজনেস সম্বন্ধে নেগেটিভ ধারণা রাখে,
হাজারো মানুষ এই বিজনেস জয়েন করার পরে কাজ করে না, কিন্তু আপনি আমি আমরা এখানে যারা আছে আমরা সৌভাগ্যবান যে আলহামদুলিল্লাহ আমরা শান্ত মন মাইন্ড নিয়ে লিডারের কথা শুনছি, এটাকে গ্রহণ করছি এবং এটার সাথে আছি। এখন আপনি সঠিক লাইনে আছেন, সঠিক রাস্তায় আছেন, সফল হবেন আপনার জন্য, আপনার ফিউচারের জন্য, আপনার পরিবারের জন্য। এখন আপনার কাজ আপনাকে করতে হবে মন দিয়ে, কারণ সঠিক প্ল্যাটফর্ম পেয়ে গেছেন। 31 বছরের সফল প্ল্যাটফর্ম, যে যত কিছু বলুক এটা এই কোম্পানি, এটা ওইটার মতো ওইটার মতো, যত লাফালাফি করুক কোনো লাভ নাই, লাফায় মার্কেট পাওয়া যায় না। আমি আজকে একটা ফেসবুকে লিখে দিছি যে হে মহামানব, জ্ঞান কম থাকলে জ্ঞান অর্জন করো, উল্টাপাল্টা কথা করো, লাফায় লাভ নাই, লাফায় মার্কেট পাওয়া যায় না। আমি একটারে ফেসবুকে এমনি কমেন্ট করে দিচ্ছি, কারণ আমাদের ডিএক্সএন একটা আপু উনি ফেসবুকে পোস্ট করছে, আরেকজন তাকে গালি দিছে। তো সেই জায়গায় আমি এরকম সুন্দরভাবে লিখে দিছি, হে মহামানব, জ্ঞান অর্জন করো, যে বিষয়ে জানো না সে বিষয়ে লাফালাফি করে কিন্তু মার্কেট পাওয়া যায় না। অতএব সবাইকে বলবো যে অনেকে নেগেটিভ কথা বলবে, কিন্তু বিজনেস কিন্তু গ্রোয়িং। সারা বিশ্বে প্রতিদিন বিজনেসটা ডেভেলপ হচ্ছে, প্রতিদিন হাজার মানুষ জয়েন করতেছে, প্রতিদিন মধ্যে মানুষ পজিশন অর্জন করতেছে, প্রোডাক্ট প্রতিদিন পারচেজ হচ্ছে, এবং কিছু দেশে এত প্রোডাক্টের চাহিদা, মানে সার্ভিস দিতে না পারে মানে আমাদের কোম্পানি ডক্টর লিম বাধ্য হয়ে ফ্যাক্টরি তৈরি করতেছে ওই দেশে, যেন ওখানে প্রোডাক্ট উৎপাদন বেশি হয় এবং যেন সহজেই মানুষের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট সার্ভিস দিতে পারে। তার মানে কি, এখন কেউ যদি বলে খারাপ, কেউ যদি বলে এটা ওইটা এটার মতো লাভ আছে, না, তার আওয়াজ সারা পৃথিবীতে পৌঁছাবে না, তার আওয়াজ তার কাছে থেকে যাবে। তার আওয়াজ ডক্টর লিমের কাছে গিয়ে পৌঁছাবে না, তার আওয়াজ বাংলাদেশ গভর্নমেন্টের কাছে গিয়ে পৌঁছাবে না। কারণ অনেকে মনে করে কি গভর্নমেন্টের ফাঁকি দিয়ে হয়তো আমাদের বিজনেসটা চলতেছে বাংলাদেশে। আরে না ভাই, নলেজ কম, নলেজ নেন, কিন্তু পাকনামি করিয়ে না, বেশি পাকনামি ভালো না। বেশি পাকনামি করলে নিজের লস করবেন, জীবনে অনেক সুবিধা নষ্ট করে ফেলবেন যদি বেশি পাকনামি করতে যান। প্লিজ, শুধু ডিসিশনের ব্যাপারে না, পৃথিবীর যে কোনো ব্যাপারে আপনি দেখবেন যারা বেশি পাকনামি করে, এক লাইন বেশি বোঝে, এক চামচ বেশি বোঝে, তারা বড় বড় সুবিধা নষ্ট করে নিজেকে। নিজের যে একটা ইগো থাকে, একটা আত্মহংকার থাকে, ওইটার কারণে মানুষ অনেক সুবিধা নষ্ট করে ফেলে, নিজের পা নিজে কুড়াল মারে। ডিএকশন আইসে যারা এরকম উল্টাপাল্টা ভাবে, বা ডিএকশন না জেনে যারা ওরকম উল্টাপাল্টা কথা বলে, তাদেরকে আমি বলবো যে প্লিজ আপনার নলেজ কম আছে, নলেজ বাড়ান, বিজনেস সম্বন্ধে শিখেন, জানেন, হাজারটা প্রশ্ন করেন। আপনার মাথা আগেই খারাপগুলো ঢুকে রাখবেন অনেকগুলো প্রশ্ন, আরেকজনের প্রশ্ন করছেন, তাকে আক্রমণ করছেন, সে কিন্তু বলার চেষ্টা করবে, দেখা যাবে যে আপনি তারটা না শুনে আরো যে কিছু প্রশ্ন আমার মাথায় আসছে পিছনে, ওগুলো আপনি গুছাইতেছেন। তো এই সামনের কথাটা শুনতেছেন না, তাহলে আপনি ওইটা ক্লিয়ার না হলে পরেরটা তো বুঝবেন না, আপনি একটার পর একটা প্রশ্ন আনতেছেন। সো প্লিজ সবাইকে বলবো আলহামদুলিল্লাহ ডিএক্সএন সফল হচ্ছে। আমি ডেলি বলতেছি এই কথাটা, যে ডিএক্সএন সফল হচ্ছে, সফল কোম্পানি আমাদেরকে নিয়ে সফল হবে যদি আমরা থাকি, আমরা ডিএক্সএন থাকি। আমাদের বাসার স্যার এখন বলে গেছে, মাশাআল্লাহ, আমাদের একজন গ্রেট লিডার বাহরাইন থেকে, যে আপনি ডিএক্সএন কে ভালোবাসেন, সে আপনাকে সঠিক লক্ষ্যে পৌঁছে দেবে। অবশ্যই সঠিক লক্ষ্যে আপনাকে একসময় পৌঁছে দিবে, তবে আপনি সঠিক রাস্তায় আছেন। এখন মনে করেন আপনি ডিএক্সএন বিজনেস আসছেন, আসার পরে মানুষের কে কি বললো না বললো ওইটা নিয়ে পার্থক্য করতেছেন, অনেক টেনশন, অনেক নেগেটিভিটি। আপনি আপনি বলবো প্রথমত শিখেন, এবং আপনার কোম্পানি সম্বন্ধে 10টা বৈশিষ্ট্য মুখস্থ করেন, এবং অন্য যে কোম্পানি সম্বন্ধে মানুষ বলতেছে, নেগেটিভ বলছে, খারাপ বলতেছে, ওই কোম্পানির 10টা বৈশিষ্ট্য আপনি নিজের মধ্যে নেন, তাহলে পার্থক্য করতে পারবেন মিনিমাম কোনটাতে কোনটা আলাদা, কোনটা কিরকম। জি, যখন আপনি পার্থক্য করে মানুষকে বোঝাইতে পারবেন, কিছু মানুষ অবশ্যই আপনার সাথে আসবে। সারা দুনিয়ায় সবাই কিন্তু আবার নেগেটিভ না, কারণ প্রতিদিন জয়েনিং বাড়তেছে। এবং বাংলাদেশে যেটা বলতেছিলাম, যে মনে করো অনেকে গভর্নমেন্টের ফাঁকি দিয়ে হয়তো বিজনেসটা চলে না, বাংলাদেশে 22 বছর আলহামদুলিল্লাহ বিজনেসটা ওপেন চলতেছে, এবং বাংলাদেশে 3টে হেড অফিস সহ প্রায় 100টার কাছাকাছি স্টক পয়েন্ট আছে। এবং আমরা দেখছি আমাদের লিয়াকত স্যার যখন স্টার ডায়মন্ড হয়েছে, এখন তো ইএসডি হয়েছে, ইনশাল্লাহ আগামী মাসে বোনাস হবে দেখবো আমরা, কিন্তু যখন ডায়মন্ড হয়েছিল দেখলাম ওনার বোনাসটা ছিল 70,000 টাকা স্টার ডায়মন্ড হওয়ার পরে, এবং ওখানে ওনার 7,000 টাকা গভর্নমেন্ট ট্যাক্স কাটা রেখে দিছে, অটোমেটিক সিএসএ কেটে গেছে, কেউ বলা লাগে নাই বা কেউ জিজ্ঞেস করে নাই যে নিমু কিনা টাকাটা, গভর্নমেন্ট জানাই নাই যে টাকাটা আমরা নিচ্ছি, বা আমরাও অ্যাপ্লিকেশন করি না যে টাকাটা নেন, আমরা কর দিচ্ছি, আমরা এখানে আহ দেশের অর্থনীতির জন্য অবদান রাখতেছি, আমরা কিচ্ছু বলি নাই, অটোমেটিক সিএস এর সাথেই 7,000 টাকা কেটে নিয়ে গেছে। তার মানে কি, বাংলাদেশের 1 লক্ষ টাকা ইনকাম করে ডিএকশন থেকে
তারা প্রত্যেকে প্রতি মাসে 10,000 টাকা বোনাস থেকে গভর্নমেন্ট কেটে নেন ট্যাক্স হিসেবে, যেহেতু এটা বাইরে থেকে আর্নিং হচ্ছে, সারা বিশ্ব থেকে আর্নিং হচ্ছে। এটা একটা একটা ইন্টারন্যাশনাল ইনকাম। কারণ দেখেন, আমাদের লিয়াকত স্যার সহ যারা ডায়মন্ড এবুব আছে, তারা সারা বিশ্বের বিভিন্ন দেশে বিজনেস করতেছে, মিনিমাম 20টা 30টা 50টা 100টা দেশে বিজনেস করে। তারপরে আবার যারা ডায়মন্ড হয়, তারা কি ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং বা 2%। এখন এটা তো সারা বিশ্ব থেকে আসতেছে, তো এটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল হবে না, কোনটা হবে? তার মানে এখানে ইন্টারন্যাশনাল বোনাস আসতেছে 2%। সবকিছু মিলে বোনাসটা যে যার 1 লক্ষ টাকা তার থেকে 10,000 টাকা কাটে, যার 2 লক্ষ টাকা তার থেকে 20,000 টাকা কাটে, যার 3 লক্ষ টাকা তার থেকে 30,000 টাকা ট্যাক্স গভর্নমেন্ট কাটে। তার মানে গভর্নমেন্ট এগুলো সম্বন্ধে অবগত। এবং বাংলাদেশে যে প্রতি মাসে এই যে এখন ফ্যাক্টরি হচ্ছে, ফ্যাক্টরি চালু হয় নাই, কিন্তু কয়েক মাস পর পর বাংলাদেশে কোটি কোটি টাকার প্রোডাক্ট আসে। যদি স্থলবন্দর দিয়ে আসুক অথবা এয়ারপোর্টের মাধ্যমে আসুক, যদি গভর্নমেন্ট এগুলো অ্যাপ্রুভেল না দেয় বা গভর্নমেন্ট ট্যাক্স না পায়, তাহলে গভর্নমেন্ট কিন্তু এগুলো মার্কেট আসতে দিবে না, তাহলে আমরা প্রোডাক্ট পাইতাম না। কিন্তু সেই 2002 সাল থেকে কিন্তু বাংলাদেশে প্রোডাক্ট আসতেছে, প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। তার মানে কি গভর্নমেন্ট এগুলো সম্বন্ধে অবগত। এখন কিছু মানুষ বলবে খারাপ, এখন কোম্পানি খারাপ হয়ে গেল না, আসলে তার নলেজ কম। তো যারা এরকম বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, কারণ তাদের মধ্যে হতে পারে আগামী লিডার লুকিয়ে আছে। কারণ আজকে যিনি কথা বলছেন, ইএসএসডি এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, আমাদের গ্রেট লিডার বাহান থেকে স্পিকার বাহার স্যার, উনাকেও কিন্তু বিজনেসে ইনভাইট করেছিল আমাদের আলামিন ভাই, সম্ভবত ডাবল ডায়মন্ড। এখন উনি ইনভাইট করার পর উনি প্রায় 1-1.5 বছর বিজনেসে আসে নাই, বিজনেসে আসে নাই। এটা ওনার মুখের কথা আমি শুনছি। স্পিকার বাহার স্যার প্রথমে 1-1.5 বছর কি করে নাই, বিজনেসে আসেন নাই, অফিসে আসেন নাই। তারপরে আলামিন ভাই আফসার ভাইকে নাম্বারটা দেয় যে ওনার সাথে একটু কথা বললেন। তো পরে অনেক লং টাইম ফলো আপে রাখার পরে উনি অফিসে আসে, বিজনেসটা বুঝে। এবং উনি অনেক দূর থেকে অফিসে আসতো হাইটা হাইটা। উনি অন্য একটা শহরে থাকতো, যেটা এদেশে বলে মহারক। মানে আমরা অফিসে যে মানা মনে থাকতো মহারক, অনেক দূরের একটা জায়গা মোটামুটি। উনি অনেক সময় হাইটাও আসতো। তাহলে দেখেন, এই ব্যক্তির এত কষ্ট করে কিন্তু কাজ ঠিক রেখে উনি কোম্পানি জবটা করেও ডিরেকশনে সময় দিছে। এবং বর্তমানে আছে ডি মাসাল্লাহ, উনি ডায়মন্ড ওনার সরাসরি 3 লাইনে 3টা ডায়মন্ড আছে। তার মানে এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, আলহামদুলিল্লাহ। এখন দেখুন উনি ফ্রিডম আছে, ফ্রিডম মাসাল্লাহ। ইচ্ছা মতো দেশে যায়, ইচ্ছা মতো আসে, ইচ্ছা মতো দেশে যায়, ইচ্ছা মতো আসে। আসলেও বিজনেস পারপাসে আসে, বিজনেস পার্টনারকে টাইম দেয় এবং ইচ্ছা মতো চলে যায়। আজকে তো স্যারের সময় কম, এই জন্য সময় দিতে পারেন না, কিন্তু ওনার কথা শুনলে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। আমরা প্রায় সময় ওনার কথা শুনি, দেখো ওনার মুখে দিয়ে পানি বেরিয়ে যায় কথা বলতে বলতে, উনি ফ্যানও উঠে যায় এমন একটা অবস্থা। উনি এত সুন্দর করে এত স্পিড কথা বলার চেষ্টা করে এবং বোঝানোর চেষ্টা করে ভালোভাবে। আমরা অবাক হই ওনার মানে এনার্জি দেখে মার্শাল্লাহ। এবং ওনার যে একটা মানে গভীরতা কথার, এটা আসলে আমরা ফিল করি। হয়তো আজকে উনি সময় পান না, তো আমাকে বেশি সময় দিতে পারেন নাই, তবে আমরা ওনাকে সামনে দেখছি, ওনাকে আমরা ওনাকে দেখে বড় হয়েছি মনে করেন। কারণ আমি আসছি সেই দিন বিজনেসে, আর ওনারা সেই আগে থেকে বিজনেস করতেছে মার্শাল্লাহ। তাই দেখেন, উনি কিন্তু প্রাথমিক বিজনেসে আসেন নাই, কিন্তু পরবর্তীতে আসছেন। অর্থাৎ কিছু মানুষ আপনার ইনভাইট নাও নিতে পারে, কিন্তু তাদেরকে একদম সিল মেরে খারাপ উপাধি দিয়ে দিয়ে না, যেগুলো খারাপ লোক, এরা কখনো বিজনেসে আসবে না, না এরকম না। তারা আসতে পারে আগামীতে, হয়তো সময়টা এখন যেন তাদের জন্য ভালো না, আল্লাহ চায় নাই, তারা উপযুক্ত না এটা পাওয়ার মতো বা এটা নেওয়ার মতো, তারা মাইন্ডের অতটুকু খুলে নাই। আমি যেভাবে বুঝছি এভাবে তারা বুঝতেছে না। এখন দেখেন, আপনার আপলাইন বা লিডার আপনাকে যেভাবে বুঝাইছে, আপনি বুঝতে পারছেন যে আজকে আপনি এই জায়গায়, আপনি আমার কথা শুনতেছেন, আপনি বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করতেছেন, তার মানে কি আপনি বুঝছেন এটা আপনার জন্য উপকারী। আপনি এটা করলে লাভবান হবেন, আপনার এটা দরকার, আপনার ফিউচারের জন্য এটা দরকার। ডিএসএম এর মৌলিক বিষয়গুলো আপনি বুঝছেন। এখন আপনি যাকে ইনভাইট করছেন, তাকে কি আপনি ওরকম ভাবে বোঝাতে পারছেন? হয়তো আপনি বোঝাতে পারেন না, অথবা সেই বোঝার মতো জ্ঞান তার নাই এখনো। অতএব আপনি সর্বোচ্চটা দিয়ে বোঝানোর চেষ্টা করেন, যেভাবে আপনার লিডার আপনাকে বোঝাইছে আপনি মাইনে নিছেন। আপনি ভালো লাগলে মানছেন, নাহলে কিন্তু মানতেন না। ফ্রিতে নিবেন না আপনি কোনো কিছু, কিন্তু যখন প্রয়োজন বলছেন তখন কিন্তু আপনি এই জায়গায় আসছেন। এবং এই প্রয়োজন বুঝে একজন কিন্তু ক্রাউন অ্যাম্বাসেডর হচ্ছে, ডাবল ডায়মন্ড হচ্ছে, ট্রিপল ডায়মন্ড হচ্ছে। অর্থাৎ প্রয়োজনটা বোঝাটা জরুরি। এখন যারা বুঝতেছে না, তাদেরকে লিস্টে বাদ দিয়ে দেন না, না দিয়ে ফলো আপে রাখেন এবং মাঝে মাঝে টাচ করার চেষ্টা করবেন। হয়তো তারা আসবে, না হয় আসবে না, কিন্তু পৃথিবীটা অনেক বড়, শেষ বলতে কোনো কথা নাই। কোটি কোটি মানুষ আছে এখন ডিসিশন শুনতে জানে না, কোটি কোটি মানুষ আছে এখন ডিসিশন নামও শুনছে না। পৃথিবীতে 800+ কোটি মানুষ, বুঝেন? 1 কোটি 2 কোটি 100 কোটি
এরকম 800 কোটি প্লাস মানুষ, মাত্র 1,60,00,000 বা 70 লক্ষ লোক ডিএক্সএন আছে, আর বাকিরা কিন্তু এখনো বিজনেস আসে নাই। তার মানে কি আমাদের মার্কেটটা অনেক বড় খালি পড়ে আছে। এবং আমাদের যে ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়াতে বর্তমানে দ্বিতীয় বা তৃতীয় অবস্থানে আছে সেলের দিক থেকে বা পজিশন দিক থেকে, কারণ আমাদের অনেক ইন্ডিয়াতে, কারণ ইন্ডিয়াতে গরিব বেশি, সুবিধা বেশি, এবং গরিবরা সেটাকে নিচ্ছে খুব তাড়াতাড়ি, দ্রুত গ্রহণ করতেছে, খুব সহজে এটা নিচ্ছে। তাহলে দেখেন, যে দেশে মানুষ গরিব বেশি, ইনকাম কম তাদের, তারা কিন্তু কি করে এরকম সুযোগ খোঁজে, সুযোগটা পাইলে নেওয়ার চেষ্টা করে। তাহলে বাংলাদেশে ফ্যাক্টরি হচ্ছে, বাংলাদেশে অনেক মানুষ কিন্তু গরিব আছে, অনেক মানুষ কাজ করতে কাজ পায় না, অনেক মানুষ ব্যবসা করতে টাকা পয়সা হারায়। আমি অনেক ভাই পেয়েছি, কয়েকদিন একটা ভাই পেয়েছি, সে প্রায় 3 লক্ষ টাকা নষ্ট করছে কোন একটা অ্যাপস এর মাধ্যমে। 3 লক্ষ টাকা, কোন থাইল্যান্ডি মেয়ে তাকে বিজনেস আইডিয়া দিছিল অনলাইনে, তাকে প্রথমে 1-2 বার ইনভেস্ট করার মাধ্যমে কিছু ইনকাম দেখাইছে, পরবর্তীতে আরো টাকা ইনভেস্ট করছে, পরে তার প্রায় 3 লক্ষ টাকা লক্ষ টাকা সে নষ্ট করছে। তার মানে কি বিজনেস মেন্টালিটি মানুষের এখনো আছে, হাজারো মানুষের আছে, এখন না, সবসময় থাকবে, সবসময় থাকবে। এখন আমাদের হচ্ছে ইনভাইট করার সময়, এখন হচ্ছে বিজনেসটা ছড়িয়ে দেওয়ার সময়। আমরা কি করি, যে কয়জন আছে এগুলো নিয়ে, মানে যে এক ঘরের ভিতরে 5 জন একসাথে শুইলে কেমন হয়, ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি হয় না? সেম, আমরা আশেপাশে লোক নিয়ে পড়ে আছি, যারা কয়েকজন আসছে টিমে তাদেরকে নিয়ে পড়ে আছি। সারা পৃথিবীতে এত বড়, ওদিকে আমাদের ধ্যান নাই, আমরা ওদিকে দেখতেছি না। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ এখনো এই বিজনেস সম্বন্ধে জানে না, এই প্রোডাক্টের উপকারিতা সম্বন্ধে জানে না। আপনি নলেজ নেন, প্রোডাক্ট নলেজ, মার্কেটিং প্ল্যান, কোম্পানি প্রোফাইল শিখেন, তারপর আপনি নিজে প্রোডাক্ট ইউজ করেন, পরিবারকে প্রোডাক্ট ইউজ করান, বিজনেসের মূলনীতি গুলো শিখেন, আপনি কেন করবেন সেটা আগে বুঝেন, তারপর আপনি মানুষকে বোঝানোর চেষ্টা করেন, কেউ না কেউ ইনশাল্লাহ আপনার সাথে আসবে। এখন আমরা অনেকে করি কি, আমরা অনেকে কি করি, 3 মাস 4 মাস শুধু শিখতেছি শিখতেছি শিখতেছি, ভাবতেছেন যে আমি শিখতেছি, কিন্তু লাভ হবে কি যদি কোনো ফলাফল না আসে মাস শেষে? আপনার আইডি শূন্য, আপনার পিবি নাই, কোনো প্রোডাক্ট পারচেস হয় নাই, আপনার টিমে লোক আছে তাদের কোনো পিবি নাই, লাভ কি? যারা এখানে আছেন সবাইকে বলবো, প্লিজ আজকে মাসের 22 তারিখ আমার মিটিং, কথা শুনেন প্লিজ, গুরুত্ব দিন, এটা আপনার জন্য লাভবান হবে ইনশাল্লাহ, আপনি লাভবান হবেন যদি মানেন। এখন মিটিং শেষে সবাই নিজের সিএসটি একটু খুলবেন, খুলে নিজের নামের নিচে দেখবেন যে নিউ ডিস্ট্রিবিউটর অফ দ্য মান্থ লেখা আছে, যে এই মাসে কয়জন ডিস্ট্রিবিউটর যোগ হয়েছে, ওই লাল লাল একটা চিহ্ন থাকবে, নাম্বার যেটা থাকবে 100 200 300 যাই থাকে, ওটার মধ্যে টাচ করবেন, টাচ করলে দেখবেন এই মাসে যারা জয়েন করেছে সবগুলোর নাম, দেশ, সব আয়সা পড়ছে। একটু ডান পাশে চেক করেন যে কার কত পয়েন্ট হয়েছে, দেখবেন যে বেশিরভাগ মানুষ শুধু জয়েন করছে আইডি খালি, জয়েন করছে আইডি খালি, মানে হয়তো অনেকে 500 জয়েনিং হয়েছে, 1,000 জয়েনিং হয় অনেকের, মাস শেষে 2টা আইডি অ্যাক্টিভ হয় না। পুরো মাস কি করলেন বলেন? দেখছেন শুধু জয়েনিং করানো কাজ, যে ভাই আমি পাইছিলাম এরকম লোক, আমি পাইছিলাম। আমি যখন বিজনেস শুরু করি তখন আমার সাথে একটা লোক মানে আমার পাশের বাসায় ছিল, তখন সে আগে অন্য কোম্পানিতে ছিল, টাকা টাকা মার খেয়েছে, সে একটা আঘাত পায়ে রয়েছে। প্রথমত বুঝাইতে পারি না, পরে বুঝাইছি। সে কি করছে, আশেপাশে যত মানুষ আছে, সে ছিল এই জায়গায় সিকিউরিটি গার্ড, সে মার্কেটের মধ্যে গিয়ে সবার আইডি নিয়ে আসতো, মানে সিপিআর বলে এটাকে, সবাইকে যাইয়া বলতো আপনার সিপিআর একটু দেন, একটা কার্ড বানিয়ে দেবেন, ইনকাম পাইবেন, এরকম কইয়া তার সিপিআর এর যে আইডি কার্ড বা এনআইডি কার্ড, আকামা পতাকা যেটা বলেন, পারমিট কার্ড, ওটা 2 পাশে 2টা ছবি নিয়ে আসতো, আর মোবাইল নাম্বার নিয়ে আসতো, আমার মতো আইডি বানিয়ে দেন। আমি তো তখন নতুন, তেমন একটা পারতাম না। আমি দিতাম ম্যাডামকে, ম্যাডাম এত ক্লান্ত হয়ে গেছে, আইডি বানাইতে পারতো, ওনার মোবাইল শুধু হ্যাং করছে, মোবাইল নষ্ট হয়ে গেছে পরে। প্রতিদিন 8টা 10টা আইডি, প্রতিদিন 8টা 10টা আইডি, সে পুরা মার্কেটে সব মানুষ আইডি বানাই ফেলছে। এখন মাসে একটারও জয়েনিং নাই, মানে ইয়ে নাই, পিবি নাই। তো পরে আমি এই লোকগুলো কয়েকটা চিনি, নামগুলো দেখছি, বুঝতে পারছি হ্যাঁ ওই দোকানদার। আমি বলছি ভাই আপনি তো ডিএক্সএন আইডি বানাইছেন, কয় ভাই আইডি মাইডি কি আমি বুঝি না, কি করতাম জানি না, বেড়া গেছে আমি ইনকাম, আমি কেটা দিব ইনকাম, করতে দিব ইনকাম জানি না, আমার কাছে সিপিআর আমি দিছি, বেটা লেগে গেছে গা। এরকম করে 1 মাসের ভিতরে প্রায় সে 50-60 জনের বেশি লোক জয়েন করেছে, কিন্তু একটা লোক অ্যাক্টিভ হয়নি আজ পর্যন্ত, ওই লোকটার মধ্যে কেউ অ্যাক্টিভ না। অনেকে উল্টা পাল্টা ভুল ধারণা নিয়ে নিছে আবার। তাই দেখেন, তোরে ম্যাডাম কিন্তু আমাকে বলছে যে লোকটা আমার ক্লান্ত করে দিছে, মানে এত গুলো আইডি ডেলি ডেলি, কিন্তু একটা জয়েন করে, মানে জয়েন করছে ঠিক, আইডি অ্যাক্টিভ করে নাই। তাহলে আমাদের অনেকের কিন্তু এই অবস্থা আছে,
যে আমরা জয়েন করাচ্ছি ঠিক, কিন্তু কি নাই, পুরা মাস আমরা বুঝাইতে পারতেছি না। আমরা জয়েন করে দিছি, গ্রুপে রাখছি, আবার খুঁজতে গেছি নতুন লোক। গ্রুপে শিখতেছে ভাই, শিখো, শিখবেন, হ্যাঁ থেকে শিখে যাবেন। এ কথা বলে কি করি, তাকে ভুলে গিয়া আমরা আবার লোক খুঁজতে যাই। আরে ভাই জয়েনিং বাড়াবেন, জয়েনিং দরকার আছে, জয়েনিং করলে আপনি লিডার খুঁজে পাবেন, ঠিক আছে, কিন্তু যাদেরকে জয়েনিং করাচ্ছেন তাদেরকে সময় দিয়ে শক্ত করেন। তাদেরকে আত্মীয় স্বজন নাই, তারা একা পৃথিবীতে, তারা এতিম। তারা কি এলিয়েন? তারা আর কোনো মানুষ নাই আশেপাশে? না, তারও আত্মীয় স্বজন আছে, পরিবার পরিজন আছে, বন্ধু বান্ধব আছে, প্রিয়জন আছে। তাদেরকে বুঝান, তাদেরকে শিখেন, তাদেরকে তৈরি করেন, দেখবেন আরো অনেক লোক তৈরি হবে তাদের মাধ্যমে হবে। কারণ আপনি কি লেগে যাইয়া প্যারেশান হচ্ছেন? আপনি শুধু জয়েনিং বাড়াচ্ছেন, মাস শেষে ভাই এই মাসে এত জয়েনিং, এই মাসে এত জয়েনিং, কিন্তু প্রোডাক্ট পারচেস নাই, পিবি নাই, পজিশন চেঞ্জ নাই, মাসের পর ইনকাম নাই। লাভ হবে কি বলেন? আমি নিজে যখন ইনভাইট পাই, জয়েন করার 6 দিন পরে আমি আইডি অ্যাক্টিভ করছি। এটা ছিল আমার লিডারের একটা কথার প্রভাব। কথার প্রভাব। আমাকে বলা হয়েছে যে তুমি আইডি অ্যাক্টিভ করো। মাসে ছিল 4 তারিখ, আমি স্যালারি পাই 8 তারিখ, আমার কাছে এত টাকা ছিল না, তখন আমি কি করছি, 20 দিনের হালাত করছি, বাহারের টাকা 20 দিনের বাংলাদেশ টাকা প্রায় 6,000 টাকা হবে। আমি হালাত করছি, আরো 6,000 টাকা আমার সাথে ছিল, অর্থাৎ প্রায় 12,000 টাকা প্রোডাক্ট কিনে আমি আইডি অ্যাক্টিভ করছি। তার মানে আমি ম্যানেজ করছি, অ্যারেঞ্জ করছি, যখন আমার প্রয়োজন বুঝছি আমি যে হ্যাঁ আমার আসলে এটা করা উচিত, আমি গিয়ে আইডি অ্যাক্টিভ করে আসি। তার মানে কি, জয়েনিং করার 6 দিন পরে আমি বুঝতে পারছি আমার আইডিটা অ্যাক্টিভ করা জরুরি। তার মানে ওই 6 দিন প্রত্যেকদিন লিডার আমাকে ফোন দিত, প্রত্যেকদিন বিকাল 5টার পর আমাকে ফোন দিয়ে বিজনেসটা বুঝাইতো। 6 দিন পর আমি অনুভব করলাম, অনেকগুলো ভিডিও দেখছি ইউটিউবে, এর মধ্যে আমি প্রায় সময় বলি অনেক ভিডিওর কথা, যাক। তাহলে ওই ভিডিও দেখে লিডারের কথা কিন্তু আমি বুঝতে পারছি আসলে বিজনেসটা আমার জন্য দরকার, এবং আমি 6 দিন পরে আইডি অ্যাক্টিভ করে ফেলি, টাকা হালাত করেও, 6,000 টাকা হালাত করেও। তার মানে দেখেন আজকে আমাদের কি হচ্ছে, অনেকের টাকা আছে কিন্তু তারা অ্যাক্টিভ করে না আইডি। কেন করে না? ওই যে আমরা বোঝাতে পারছি না। 6 মাস, 6 দিন না, পুরো 1 মাস চলে যায়, পুরো 1 মাস চলে যায়, আমরা মানে জয়েনিং করছি কিন্তু অ্যাক্টিভ করতে পারতেছি না। তার মানে কি, আমরা সঠিকভাবে গাইডলাইন দিচ্ছি না, আমরা বুঝাইতে পারতেছি না তার এটা নিজের প্রয়োজন, সে নিজে তখন প্রোডাক্ট কিনবে, সে নিজে বলবে হ্যাঁ আমি আইডি একটু করতে চাই। অতএব সবাইকে বলবো যে যাদেরকে জয়েন করাচ্ছেন, প্রপার নলেজ তাদেরকে দেন, সঠিক ইনফরমেশন গুলো তাকে দেন, এবং ডিএক্সএন এর মৌলিক বিষয়গুলো, এই যে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, প্যাসিভ ইনকাম, এগুলো বোঝান। প্রতিদিন সময় দেন, দেখবেন সে নিজে একসময় তার প্রয়োজনটা বুঝবে, সে নিজে শুরু করবে একসাথে। এবং সে এরকম যে আপনি শুরু করবেন, শিখবেন, প্রোডাক্ট শেয়ার করবেন, শিখবেন, একসাথে আপনি আগাবেন। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আপনি ভালো পজিশনে পেয়ে যাবেন, ভালো নলেজ হয়ে যাবে। স্টাইজেন হওয়ার পরে দেখবেন যে বিজনেস করাটা অনেকটা সহজ হয়ে গেছে। কিন্তু আমরা কি করি অনেকে, যে আমি শিখতেছি, আমি আছি, আমি বুঝতেছি, এরকম। আমাদের একটা লোক ছিল, নাম বলতেছি না, উনি রিটায়ার্ড এক্স আর্মি অফিসার ছিল এরকম, আমি নাম নিচ্ছি না, আবারও বলতেছি। উনি বিজনেস করবে প্রচুর আগ্রহ, একদম ফাটাই ফেলবে, এই করবে সেই করবে, মানে ওই মাঝি স্যার বলতো হামকে তুমকে, এরকম একটা অবস্থা ছিল। তো পরে উনি প্রতিদিন মিটিং এ থাকে, প্রতিদিন মিটিং এ থাকে, প্রত্যেকদিন গ্রুপ কলায় বয়ে থাকে, কথা বলে না, শুনে। আমি শিখতেছি ভাই, আমি শিখতেছি, আমি খুব তাড়াতাড়ি আমি ইয়ে করতেছি, মানে অ্যাক্টিভ করতেছি, একটু ফ্যামিলিগত ক্রাইসিস আছে, কিন্তু সমস্যা নেই, আমি শিখতেছি, আমি নলেজ নিচ্ছি। এরকম প্রায় 4-5 মাস ধরে উনি মানে শিখতেছে, এখনো মাঝে মধ্যে গ্রুপে আইয়ে কথা শুনে, কিন্তু আইডি অ্যাক্টিভ করতেছে না। তাই দেখেন এই ব্যক্তি যদি আগামী 20 বছর এরকম শিখতে থাকে, ওই শিক্ষাটা তার কোন কাজে আসবে বলেন তো? ওই নলেজটা তার কোন কাজে আসবে? একটা নলেজ যখন মানুষ শিখে, তার মনে ধারণ করে, ব্রেনে ধারণ করে, এবং সেটাতে সে বিশ্বাস করে, সেটা সেটাই কি করে, কর্মে প্রতিফলন ঘটায়, কর্মে প্রতিফলন ঘটায়, দেখায় যে হ্যাঁ এটা এরকম, আমি এটা মানতেছি, প্রমাণ হয় যে সে হ্যাঁ এটা মানছে, এটা বুঝছে। কিন্তু এই ব্যক্তিগুলো কি করতেছে, 5 মাস, 6 মাস, 8 মাস দেখা যাচ্ছে এখানে আছে, আমি শিখতেছি, কিন্তু কোনো ফলাফল নাই। সত্যি ভাই, আরো 20 বছর যদি বসে থাকেন, শিখতে থাকবেন, কিন্তু কাজের কাজ কোনো কিছু হবে না। ওই আপনার পজিশন 6%ও হবে না, আপনি যেখানে আছেন শূন্য আইডি, সেখানে শূন্য আইডি থেকে যাবেন। কিন্তু এই 6 মাসে দেখেন অনেক মানুষ আজকে স্টার রুবি হয়ে যায়, 3 মাসে, 2 মাসে স্টার একজন হয়ে যায়। তাহলে হেরাও তো কাজ করতেছে, হেরা কি সবাই ফেল করছে? বেশিরভাগ লিডাররা যারা বর্তমানে ডায়মন্ড ডিএসডি আছে, বেশিরভাগ 2 থেকে 3 মাসের মধ্যেই, সর্বোচ্চ 4 মাসের মধ্যে স্টার হয়ে গেছে, হয়ে তারা ভালো ফল, অনেকে 1 মাসে হয়েছে, এটা কমই ধরলাম,
যাক এভারেজ 3-4 মাস ধরলেও তারা কিন্তু আজকে ডাবল ডায়মন্ড হচ্ছে, ট্রিপল ডায়মন্ড হচ্ছে, ক্রাউন অ্যাম্বাসেডর হচ্ছে। তার মানে কি, এখন কি আপনার কাছে কি মনে হয়, তারা সঠিক ছিল, তারা আগে গেছে, না আপনি সঠিক ছিলেন যে আপনি এখন ওই জায়গায় পড়ে আছেন? তারা মনে হয় ভুল করে ফেলছে না, তাড়াতাড়ি আইডি অ্যাক্টিভ করে? না, তারা শিখা, নলেজ এবং আইডি অ্যাক্টিভ সবকিছু একসাথে গুরুত্ব দিয়ে আগে গেছে। এখন দেখেন তারা ভালো পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু আপনি যেভাবে আছেন মনে হচ্ছে এটাই রাইট, এটা রাইট মনে করলে আগামী 2 বছর আপনি শিখতে থাকবেন, কিন্তু ফলাফল কখনো ভালো আসবে না। অতএব প্লিজ, যারা এরকম আছেন যে আমি আসছি শিখি, দেখেন শেখার জন্য আপনার 1 সপ্তাহ যথেষ্ট, 15 দিন যথেষ্ট, 15 দিনের বেশি নেওয়া উচিত না। কারণ আপনি পিছনে পড়ে যাবেন, বিভিন্ন ঝামেলা ব্যস্ত হয়ে যাবেন। নতুন অবস্থায় যে একটা এনার্জি থাকে, যে একটা চাহিদা থাকে, যে একটা আকাঙ্ক্ষা, মানে একটা কি বলে এটাকে, মানে আপনার গ্রহণযোগ্যতা থাকে মনের পক্ষ থেকে যে হ্যাঁ এটা আসলে আমার করা দরকার, এটা আমি করব, ওইটা পরে একসময় থাকবে না, এই এনার্জিটা আস্তে আস্তে কমে যায়। পরে দেখবেন আপনি একসময় আর শক্তি পাচ্ছেন না, এবং এখানে গুছিয়ে যে উঠবেন ওইটা কিন্তু আর হবে না। অর্থাৎ প্লিজ, শুধু জয়েনিং বাড়াবেন, ঠিক আছে, জয়েনিং বাড়াবেন, জয়েনিং দরকার আছে, জয়েনিং বাড়ানোর পরে আইডি অ্যাক্টিভ করা দরকার আছে। এবং দেখেন, আপনারা অনেকেই একবার আইডি অ্যাক্টিভ করতে ক্লান্ত হয়ে যান। আল্লাহ, এই মন মানসিকতা জন্য কবে আপনি ডায়মন্ড হবেন, কেমনে হবেন বলেন? আপনি যদি মনে করেন যে আমার 1300 পয়েন্ট প্রোডাক্ট কিনে আমার বিজনেস করাটা কঠিন মনে হচ্ছে, আপনি যদি ডায়মন্ড হবেন, কেমনে হবেন ডায়মন্ড? মিনিমাম 6টা লোককে স্টাডেন্ট বানাতে হবে। আপনার মতো যে ওই 6টা লোক ভাবে আমার জন্য 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনে বিজনেস করা কঠিন, আমার জন্য এখানে ইনভেস্ট করা কঠিন, বা আমি আগে 6 মাস ধরে শিখি পরে বিজনেস করবো, তা আপনি যে লোকগুলো আনবেন হেরা তো এই কাজ করবে, তখন কি ভালো লাগবে? মনে হবে যে এটা ভালো হচ্ছে? আপনি তো যে কাজটা করছেন এই কাজটা যদি 10 জনকে প্র্যাকটিস করেন, জীবনে ফলাফল আসবে না, ভালো আসবে না। তাইলে আপনি নিজেকে ওরকম ভাবে নিজেকে তৈরি করেন যে হ্যাঁ ইনশাল্লাহ এখানে প্রোডাক্ট বেসিস বিজনেস, প্রোডাক্ট ইউজ করতে হয়, প্রোডাক্ট শেয়ার করতে হয়, প্রোডাক্ট নিয়ে কথা বলে টিম বিল্ড করে আবার ওই কাজগুলো করে টিম কিনে সফল হতে হয়। এখন আপনি লাগাবেন 3 মাস, আপনার বিজনেস পার্টনার লাগাবে 3 মাস। এবং এই যে এই লোকগুলা এই 3 মাসের মধ্যে শুধু শিখে, না একটা জয়েনিং করায়, না একটা লোক করে বলে, বলে আবার কি হাইসা হাইসা বলে, মস্কারা করে বলে, সিরিয়াসনেস নাই। কেন সিরিয়াস নাই? ওই যে মিথ্যা কথা বলে, বলে যে প্রোডাক্ট, বলে প্রোডাক্ট নিজে ইউজ করে নাই, প্রোডাক্ট তো নিজে ইউজ করে নাই, জানেই না কোন প্রোডাক্টের বেনিফিট কি। বাস ওই যে মোটিভেশন শুনছে, সিনিয়র স্টার ডায়মন্ড, ডাবল ডায়মন্ড তারা ইনকাম কত পায় শুনছে, শুনতে মজা লাগছে, যেন মনে করো এমনি যদি আমার হয়ে যায়। ভাবি এতটুকু, কিন্তু কতটুকু যে শুরু করতে হবে, কতটুকু যে করতে হবে সেটা তোর খবর নাই, ভাবতে মজা লাগে। অতএব দেখেন, আমি সবাইকে বলবো মোটিভেশন দরকার আছে, কিন্তু কাজের কাজ যদি না হয়, যে কাজের কাজ যদি না হয়, তাহলে কিন্তু আপনার মাস শেষে কোনো ফলাফল আসবে না, বছর শেষে ফলাফল আসবে না। আমি এমন লোক পাইছি, তাকে আমি ডিএক্সএন ইনভাইট করছি, সে বলছে ভাই আমি ডিএক্সএন জয়েন করছি তো, আমার কাছে আইডি কার্ড আছে। সে আমাকে প্যান্টের পকেট থেকে, মানি ব্যাগ থেকে আইডি কার্ড বের বের করে দেখাচ্ছে, স্মার্ট কার্ড 8 বছর আগের। তা আমি কই, ভাই কয় টাকা পান? কয় ভাই আমি জানি না, আমি যাই না। চিন্তা করছেন, 8 বছর আগে আইডি বানিয়ে রাখছে, সে কোনো টাকা টাকা পায় না, অফিসে যায় না। তো সে যদি আর 80 বছর এরকম করে পাবে কিছু? কিছু পাবে না। অতএব এই যে আমাদের লিডার স্পিকার ভাষা একটু আগে বলে গেছেন, অনেকে আইডিটা দিয়ে 6 ডিজিট ইনকাম করে, অর্থাৎ লক্ষ টাকা প্লাস ইনকাম করে। তাহলে হেরা কিন্তু আইডি বানায় নিয়ে বালিশের নিচে রেখে দেয় নাই, অথবা মানি ব্যাগে নিয়ে ঘুরে নাই, আইডিটা ইউজ করছে, এটার ভ্যালু বাড়াইছে প্রোডাক্ট ইউজ এন্ড শেয়ারের মাধ্যমে। অতএব সবাইকে বলবো, বিজনেসটা মূলত হচ্ছে এটাই। আপনি বিজনেস করলে সুস্থ থাকবেন, ডিসিশন প্রোডাক্ট ইউজ করলে সুস্থ থাকবেন, পরিবারকে সুস্থ রাখবেন। আপনি এখানে রিটেল প্রফিট পাবেন সেল করার মাধ্যমে, কোম্পানি বোনাস পাবেন, বিভিন্ন পার্সেন্টেজ পাবেন, পজিশন পাবেন, আপনার ডায়মন্ড হবেন, আপনি ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং পাবেন, লিডারশিপ বোনাস, ডেভেলপমেন্ট বোনাস পাবেন, ট্রাভেলিং ইনসেন্টিভ পাবেন, দেশ বিদেশে ঘুরতে পারবেন। আপনার সারা বিশ্বে আপনার বিজনেস টিম তৈরি হবে, সারা বিশ্বে থেকে আপনার ইনকাম আসবে, আপনি দেশে গেলে ইনকাম পাবেন প্রবাসী হিসাবে, বা আপনি জব লাইফ থেকে আপনি রিটায়ার নিলে আপনার ইনকাম আসবে, আপনি সারা জীবন ইনকামটা এনজয় করবেন। আপনি ডিএক্সএন একটা প্ল্যাটফর্মে একটা সময় গিয়ে সবার সাথে একসাথে হয়ে বিভিন্ন প্রোগ্রামে আনন্দ এনজয় করবেন, আনন্দ ভ্রমণে যাবেন বিভিন্ন দেশে, বা বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় আপনি ঘুরবেন। আপনি যতদিন বেঁচে আছেন এটার মজা এনজয় করবেন, পরবর্তী আপনার ছেলে মেয়েকে দিয়ে যাবেন, আপনার পরবর্তী প্রজন্ম এখান থেকে ইনকাম পাবে। সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এগুলা পাওয়ার জন্য আপনার আইডিটাকে যোগ্য করা লাগবে। এগুলো আপনার পক্ষে আসার জন্য আপনার যে 9 ডিজিট আইডি কার্ডটা আছে ওটাকে যোগ্য করা লাগবে, ওটার ভ্যালু বাড়ানো লাগবে। তাহলে এগুলো সবকিছু আপনার জন্য আছে, আপনি পাবেন। সময়ের ব্যবধান, বাস আর কিছুই না। বাস সময়ের ব্যবধান অপেক্ষা করতেছে আপনার জন্য। কিন্তু যদি আপনি মনে করেন যে না,
আমি আছি কোন রকম চলতেছি, এরকম করে সফল হতে পারবে না। দেখেন, কঠোর পরিশ্রম করে সফল হওয়া লাগে। বিশেষ করে আমি দেখি যারা এসএসসি পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষা দেয় পরীক্ষার আগে মানে কয়েকদিন বা 1-2 সপ্তাহ, আল্লাহ কই ঘুম কই খানা। আমি অনেক পোলাপাইন দেখছি এরকম, সারা রাত পরে সারা দিন পরে। আমাদের বাড়ির পাশে একটা ক্ষেত ছিল, ওই ক্ষেতটা আমি প্রায় সময় দেখতে যেতাম যে হাঁস টাস পড়ছে কিনা, কারণ এই ধান ক্ষেত ছোট, এগুলা খাইয়ে ফেলে, হাঁসে নষ্ট করে। সেটা যাইতাম, দেখাতাম ওখানে একটা ছেলে সারাদিন পরে, সকালে যায় সে পড়ে, দুপুরে যায় সে পড়ে, বিকেলে যায় সে পড়ে, সন্ধ্যার সময় সে পড়ে, এই সারাদিন পড়ে। এসএসসিতে সে A+ পাইতে চায়, সে ভালো করতে চায়, সারাদিন পড়ে। এটা তার জন্য একটা পরিশ্রমের ব্যাপার। যে যে কোনো পেশা আছে তার জন্য এটা পরিশ্রমের জায়গা। একটা পড়ালেখা একটা ছাত্রের জন্য সেটা পরিশ্রমের জায়গা, এটা একটা পেশা। এখন দেখেন, সে সারা দিন রাত 24 ঘন্টা পইরা সে লাস্টে ভালো ফলাফল করছে। এবং আমার যে আরেকজন আছে, পাশের বাড়ির বড় ভাই, উনি কি করছে, এই যে এসএসসি পরীক্ষার আগে ওই যে এখানে ওখানে যায় চিপা চাপা বয়ে বয়ে মায়েদের সাথে কথা বলতো মোবাইলে, আর সিগারেট খাইতো, ঘুরতো। পরীক্ষার আগে যদি সে দেশে ঘুরে, পরীক্ষা 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 কি করছে, ফেল মারছে, পরীক্ষায় ফেল মারছে। এখন দেখেন, যে ব্যক্তি পড়ছে সে কিন্তু ফলাফল ভালো আনছে, আর যে ব্যক্তি পড়ে নাই ঘুরছে গেছে আর সময় নষ্ট করছে, সে কিন্তু ফেল করছে। অতএব আমরা এখানে মাত্র একটা ক্লাস পাশ করে কলেজ যাওয়ার জন্য এত পরিশ্রম করতেছি, বা প্রত্যেকটা বছর দেখবেন ছোট বাচ্চাদের যারা স্কুলে পড়ে, হাই স্কুল পড়ে, দেখবেন বার্ষিক পরীক্ষা আসলে কত একটা চাপ যায়। এত পরিশ্রম করে আমরা একটা ক্লাস, হ্যাঁ, পাল্টা উপরে ক্লাসে যাই, সব জায়গায় আমরা পরিশ্রম করি। যারা বিভিন্ন হাতের কাজ শেখেন, হয়তো গ্যারেজের কাজ বা টিভি এসি মেকানিক বা যে কোনো কাজ যখন কেউ শিখে, তখন প্রচুর হার্ডওয়ার্ক করে। এখন এত কাজ করার পরে একসময় ভালো ফলাফল আসে। এবং একটা স্টুডেন্ট 20 বছর 30 বছর পড়ে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, উকিল হয়, লয়ার হয়, এত পরিশ্রম করে। কিন্তু আমরা ডিরেকশনে আসছি, এটা একটা পরিশ্রমের জায়গা, আমরা এটা ভুলে যাই। আমরা মনে করি কি, আসি আসি নাই না, সমস্যা নাই, যেরকম আছে চলুক। সত্যি ভাই, সিরিয়াসলি বলবো সবাইকে, এরকম মাস্কারা করলে বিজনেস সফল হওয়া যাবে না। সিরিয়াসলি কঠোর পরিশ্রম করা লাগবে আপনার 2-3 বছর, যে আপনি আসলে বিজনেস থেকে সফল হতে চান। সফল হওয়ার মতো আপনি করছেন, করছেনটা কি নিজেকে জিজ্ঞেস করেন। দেখছেন সফল হওয়ার জন্য আসছেন, সফল হওয়ার মতো একটা প্ল্যাটফর্ম, নিশ্চিত আপনি সফল হবেন ইনশাআল্লাহ। তবে সফল হওয়ার জন্য আপনি কি করছেন, একটু নিজেকে জিজ্ঞান। কয়টা লোক জয়েন করাইছেন, কয়টা লোকের সাথে প্রোডাক্ট ইউজ করাইছেন, মানে প্রোডাক্ট শেয়ার করছেন, কয়টা পরিবারের কয়টা মানুষের কয়টা প্রোডাক্ট ইউজ করাইছেন, নিজে কয়টা প্রোডাক্ট ইউজ করছেন। প্রোডাক্ট নিয়ে তো কাজ নাকি, সবকিছু মিলে তো এইটাই। নিজে করান, টিমকে করান, পরিবারকে করান, সবাইকে ইউজ করে দেবে কি প্রোডাক্ট। এখন তো প্রোডাক্ট ছাড়া অন্য কোনো কাজ নাই। এখন নিজে ইউজ করেন না, পরিবারকে ইউজ করেন না, টিম বিল্ড করেন না, টিম আবার সেগুলো ডুপ্লিকেশন করেন না, তাহলে আপনি যদি এগুলো কিছু নাই করেন, সফলতা কিভাবে এভাবে আসবে? কখনো আসবে না। প্লিজ, দেখছেন আসছেন, এটা একটা নিয়ামত। আমাদের এখানে একজন লিডার আছে, আমি ওনাকে দেখতেছি এখন, আমি একটু, হ্যাঁ আছে আছে, আমাদের বাহরাইন থেকে আহসান ভাই, স্টার এজেন্ট, উনি কিন্তু এখানে আছে, শুনতেছে। দেখেন উনি 2004-এ ডিএক্সএন বাহরাইন অফিসে আসছিল, 2002-এ বাহরাইন ডিএক্সএন অফিসে আসছে। তবে উনি 2004-এ কিন্তু আসছিল, আয়সা চা কফি খাইয়ে গেছে এবং একটা টুথপেস্ট কিনে চলে গেছে। কোন নেপাল ওনাকে অফিসে নিয়ে আসছিল, উনি কিন্তু আয়সা চা কফি খেয়ে চলে গেছে। উনি বিজনেসটা বোঝায় না, বোঝা নাই, বা ওনাকে বুঝিয়ে বলা হয় নাই। এখন দেখেন, 18 বছর পরে, 2004 থেকে প্রায় 2024, 18 বছর পরে 2023-এ লাস্টে উনি বিজনেসটা বুঝতে পারছে। আমাদের আবু তৈব ভাই সম্ভবত ওনাকে ইনভাইট করছে বাহরাইন থেকে, এবং আজকে দেখেন তিনি স্টারাইজেন আছেন, আমাদের হাসান ভাই আমাদের সাথে। তার মানে কি, 18 বছর নষ্ট করে এখন উনি কিন্তু বুঝতে পারছে। আমি লিডারকে সম্মান দিয়ে বলতেছি, উনি নষ্ট ইচ্ছা করে করে না, কিন্তু সিস্টেম সময়টা চলে গেছে। কিন্তু 18টা বছর সময় শেষ করে উনি এখন গিয়ে অনুভব করতে পারতেছে একটা প্রবাসীর জন্য এই বিজনেসটা দরকার, এটা একটা সিকিউরিটি, এটা একটা নিরাপত্তা, এটা করা দরকার। এখন যদি উনি কাজ শুরু করছে, অলরেডি উনি স্টার এজেন্ট, এবং ওনার টিমে, ফার্স্ট টিমে অলরেডি আমরা এই মাসেই কুয়েত থেকে একজন স্টার এজেন্ট পেয়ে এলাইছি। আগামী মাসে হয়তো আরেকটা হয়ে যাবে, হয়তো এই মাসে হতে পারে, এই মাসে হতে পারে। ওনার কিন্তু বড় ভাই, আপন বড় ভাই, এই মাসে হয়তো স্টার এজেন্ট হবে ইনশাল্লাহ। তার মানে এই ব্যক্তিরা দেখেন যে 4 সালে ডিরেকশন ছিল, ডিরেকশন আছে, ডিরেকশন থাকবে ইনশাল্লাহ। উনি কিন্তু অফিসে আসছে 18 সালে, সরি 2004 সালে, আজকে 18 বছর পরে আজকে উনি কিন্তু স্টাইল, ওনার এক টিম স্টাইল হয়েছে, আরেক টিম এই মাসে হয়ে যাবে, আর তৃতীয় টিমটা প্রায় আগাচ্ছে। তাই দেখেন উনি কিন্তু ইনশাল্লাহ ডায়মন্ড হবে এক সময়। তার মানে কি, 18 বছর মাঝখান দিয়ে মিস হয়ে গেছে। অতএব যারা এই প্রোগ্রামে আছেন সবাইকে বলবো যে যদি কেউ নতুন থাকেন,
আমি বলবো ডিএক্সএন গ্রোয়িং কোম্পানি, ডিএক্সএন সফল কোম্পানি। আপনাকে সাথে নিয়ে সফল হবে অথবা আপনাকে ছাড়া সফল হবে, সফল সে হবেই। হাজারো মানুষ ডিএক্সএন এর সাথে থেকে সফল হয়ে যাবে। আমি আপনাকে বলবো, যদি আপনি সফল হতে চান, প্লিজ ডিএক্সএন বিজনেসটা মন দিয়ে বোঝেন, গুরুত্ব দিয়ে করেন, প্রতিদিন পরিশ্রম করেন, হার্ড ওয়ার্ক করেন। তাইলে আগামী 5 বছরের মধ্যে আপনি আমাদের স্পিকার বাসা স্যারের মতো একজন ফ্রিডম লিডার হতে পারবেন, আমাদের লিয়াকত স্যারের মতো ইএসডি এসএসডি হতে পারবেন, স্যালারি টু ইনকাম ডিসিশন নিতে পারবেন, যদি আপনি এখন থেকে সিরিয়াসলি করেন। আর যদি এখন থেকে কোনো ব্যাপারে আপনি নেগেটিভ হন বা আপনি পরিশ্রম না করেন, হাল ছেড়ে দেন, আপনি অলসতা করেন, তাইলে আপনাকে সারা জীবন কাজ করতে হবে এবং 10 15 20 বছর পরে সময়টা নষ্ট করে আবার ফিরবেন, তখন কিন্তু আফসোস করবেন। দেখেন আমাদের আসাম ভাই কিন্তু আফসোস করে না, উনি জানেন ওনাকে বলা হয় নাই, বোঝানো হয় নাই, এটা ভিন্ন বিষয়। কিন্তু এখানে যারা আছেন সবাই আইডি বানাইছেন, উনি কিন্তু আইডিয়া বানাইছিল না, উনি বিজনেসের সম্বন্ধে জানতেও না, এই যে বেসিক যে ধারণা, মূল যে নীতিগুলা, মৌলিক যে কথাগুলো, এগুলো উনি জানতো না। এই জন্য ওনার বিষয়টা কষ্ট হচ্ছে না, উনি মেনে নিছে। কিন্তু যারা আজকে ভালো নলেজ পাইছেন, ক্লিয়ার আপনাদের সামনে সবকিছু, যে হ্যাঁ ডিএক্সএন গ্রোয়িং কোম্পানি, সফল কোম্পানি, মানুষ সফল হচ্ছে, ইনকাম পাচ্ছে, আমরা দেখতেছি আমাদের সামনে। এত কিছু ক্লিয়ার হওয়ার পরেও যদি আপনি মনে করেন যে না আমি পারবো না, বা আপনি অলসতা করে ছেড়ে দেন, তাহলে আগামী 10 15 বছর পরে জানেন প্রচুর কষ্ট পাবেন এবং নিজের প্রতি নিজের ধিক্কার দিতে মন চাইবে, যে আমি এত সুন্দর একটা অপরচুনিটি নষ্ট করে ফেললাম। তখন আসলে শুধু শুধু কি করতে পারবেন, ইস, ইস রে, যদি ওই সময় করতাম, আজকে ওই লিডার আমার টিমে থাকতো। আমি এমন লোক শুনছি, আমি এমন লোক পাইছি বাহারাইনে, কয় ভাই আমি যখন শুরু করছিলাম যদি করতাম, এই যে মাহিউদ্দিন স্যারের নাম কোন, এই যে আফসারের নাম কোন, হেরা আমার টিমে থাকতো। আমি কি, বাপ রে বাপ, কি শখ রে। হ্যাঁ, দেখছেন না অবস্থা, না নাম, মানে হেতের অকাত নেই এদের নাম নেওয়ার, হ্যাঁ 2 পয়সার দাম নেই এদের সামনে। হে এই কথা কয়, কয় কি, কয় মানিদ্দিন স্যার, আফসার স্যার আমার 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 লাইনে থাকতো, আমি তো ওই সময় করতাম। চিন্তা করছেন, আমি এমন লোক পাইছি বাহারাইনে। এখনো সে বুঝতেছে না, এখনো সে মজা করতেছে বিজনেসটা নিয়ে, কয় হেরা পরিশ্রম করছে, হেরা পারছে, তো তুমি পরিশ্রম করো না কেন, তোমার মানা করছে কেটা? সো প্লিজ সবাইকে বলবো, দুনিয়া আগে বাড়তেছে, আপনি আগে বাড়েন, আমাদের সাথে ডিএক্সএন এর সাথে থাকেন। ডিএক্সএন আপনাকে সঠিক লক্ষ্যে পৌঁছে দেবে, বা সময়ের ব্যাপার, তবে অবশ্যই পরিশ্রম করতে রাজি থাকতে হবে, পরিশ্রম করতে বাধ্য থাকতে হবে, ইনশাল্লাহ ডিএক্সএন আপনাকে নিয়ে সফল হবে ইনশাল্লাহ। আমি শেষ করতেছি লাস্ট কিছু কথা বলে, দেখেন দেখছেন একটা একটা অপরচুনিটি, একটা সুযোগ পেয়ে গেছেন। সুযোগ সবসময় আসে না। আপনি আজকে, আমি অনেক প্রবাসী চিনি, অনেক ভাইদেরকে চিনি, যে আজকে এই কাজ, কালকে ওই কাজ, পরশু এই কাজ, কদিন এই কোম্পানি, কদিন ওই কোম্পানি, কদিন দেশে, কদিন বিদেশে, কদিন এই দেশে, কদিন ওই দেশে। আমার আপন ভাই একটা ছিল বাহারাইনে, উনি গেছে বাংলাদেশে, দেখো কয়েক বছর থাকছে, আর আমার গেছে কাতার। উনি, এরকম বহুত মানুষ আছে আমাদের আশেপাশে, আমাদের মধ্যে তো অনেকে আছেন, আজকে এই কাজ, আজকে কালকে ওই কাজ, আজকে এই প্রফেশন, কালকে ওই প্রফেশন, আজকে অন্যের কাজ করা, পরের দিন নিজে একটা ব্যবসা করা, ব্যবসা বন্ধ আবার অন্যের কাছে যাওয়া, এরকম বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছেন। কিন্তু আসলে কি হচ্ছে, লাইফের দামি ইম্পর্টেন্ট সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। এগুলা নষ্ট করিয়েন না, না করে একটা জায়গায় কাজে লাগান, আপনার অবসর সময়টা আপনার কাজে লাগান। 2 থেকে 3 বছরের মধ্যে যখন দেখবেন যে আপনার স্যালারি বেশি, ইনকাম ডিসেন্ট আসতেছে, তখন আপনি জবটা ছেড়ে দিয়ে ফুল টাইম এটা নিয়ে নেন। এটা সিকিওর, এটা সিকিওর, এটা আপনাকে নিরাপত্তা দেবে পুরোপুরি, অবশ্যই যদি আপনি বুঝেন। তো সবাইকে বলবো, যারা এখানে আছেন, যারা আইডি বানাচ্ছেন ডিএক্সএন এ, আপনারা সৌভাগ্যবান। কারণ এখন থেকে যদি 20 বছর আগে মনে করেন, 2004 5 যদি আপনারা ডিএক্সএন আসতেন, আপনাদের অবস্থা কি হতো একটু ভাবেন তো, একটু ভাবেন। না ছিল সফল লিডার, না ছিল দেখানোর মতো ইনকাম, না ছিল সব দেশে বিজনেস, না ছিল সব দেশে প্রোডাক্ট, না দেশে সব বিভিন্ন দেশে ছিল ফ্যাক্টরি, না ছিল ইনকাম দেখানোর মতো লোক, না ছিল সফল লিডার যে আপনাকে গাইডলাইন দেবে, না ছিল জুম মিটিং, আজকের জুম মিটিং ছিল না ওই সময়, না ছিল আমাদের সোশ্যাল মিডিয়া, যে আপনারা, আমি ডিএক্সএন আসছি এই ফেসবুকের মাধ্যমে, আজকে আলহামদুলিল্লাহ ইএসডি, একসময় ইনশাল্লাহ ক্রাউন অ্যাম্বাসেডর হবো। আমি আসছি কিভাবে, শুরুটা কিভাবে, মেসেঞ্জার থেকে, এটা 20 বছর আগে ছিল না। আমাদের লিয়া বছর আজকে ইএসডি হয়েছেন, উনি কিন্তু মেসেঞ্জারে আসছেন, অর্থাৎ নক পাইছেন, ইনভাইট পাইছেন। তাইলে এটা কিন্তু 20 বছর আগে ছিল না। এবং আমাদের টিমে বর্তমানে এমন অনেক লিডার আছে, আপনাদের টিমে হয়তো আছে, যারা বর্তমানে কাজ করতেছে বিভিন্ন পার্সেন্টেজে বা 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 বিভিন্ন পজিশন আছে, তারা আগামীতে ক্রাউন অ্যাম্বাসেডর হবে ইনশাল্লাহ। তারা কিভাবে আসছে, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজনেস আসছে। তাহলে এই সুযোগটা কি 20 বছর আগে ছিল? ছিল না। এই যে ইমো গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এগুলা 20 বছর আগে ছিল না। গুগল ম্যাপ, টিকটক, এগুলা 20 বছর আগে ছিল না। আমাদের বাংলাদেশে ফ্যাক্টরি হচ্ছে, মাশাল্লাহ, প্রোডাক্ট বাংলাদেশে অনেকগুলো পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবল প্রোডাক্ট এখন, সব দেশে কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট পাওয়া যায়। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি 3 দিনের মধ্যে প্রোডাক্ট পৌঁছে দিতে পারতেছেন।
এত এত সুবিধা আপনি এখন পাইছেন, এগুলো কিন্তু বিয়ে আগে ছিল না। তার মানে বিয়ে আগে কিন্তু ডিরেকশন ঠিকই ছিল, কিন্তু লিডার এত সুযোগ সুবিধা পায় নাই। এখন আমরা পাচ্ছি। এখন আমরা এই যে একটা মিটিং করতেছি, এখানে আমরা 129 জন আছি এখানে। আমি যখন বিজনেস নতুন আসছিলাম তখন অনেক লিডাররা মিটিং লিংক দিত না, মিটিং এর লিংক দিত না, আমরা সাথে একটা লিংক পাই নাই। এবং যদি অনেক সময় চাইতাম, অনেক সময় দেখতাম কি বাস লিঙ্কটা না দিয়ে টাইম এবং সময়সূচি দিয়ে ওই যে ব্যানারটা ফেসবুকে দিত। অনেক সময় চাইতাম যে লেটার লিঙ্কটা দেন, দিত না, কথা হইতো না। আবার অনেক সময় দেখতাম নাম দেখলে বার করে দিত। এরকম কৃপণতা করতো এক সময়। কিন্তু এখন বর্তমানে আমরা এটা করতেছি না, অন্য কেউ মোটামুটি এখন এর বেশিটা করে না। আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। তো দেখেন, এখন যে সাপোর্টটা পাচ্ছেন আমরা ওই সময় সাপোর্টটা পাইনি এতটুকু। কিন্তু আপনারা যেভাবে পাচ্ছেন, এত সাপোর্ট পাওয়ার পরে যদি বিজনেস না করতে পারেন, তাহলে আপনি আর কি করবেন বলেন? প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে একদম অফিস ভাড়া, স্টাফ খরচ সব একদম আপনার হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত, প্রোডাক্টের গুণগত মান, কোয়ালিটি সব মেনটেন করা সব কোম্পানির দায়িত্ব। আপনার পিবি হিসাব রাখা, মাস শেষে বোনাস দেওয়া, ডায়মন্ড হলে আপনার 71% বোনাস, সবকিছু কোম্পানির সার্ভারের মাধ্যমে সেট করা আছে, সব আপনাকে সার্ভিস দিচ্ছে। বাস প্রোডাক্ট ইউজ শেয়ারের কাজ 5-10% কাজ। আপনার 90% কাজ মধ্যে কোম্পানি করে ফেলছে। 10% কাজ যদি আপনি না করতে পারেন, তাইলে আপনি পৃথিবীতে কোন কাজ আপনি সফল হবেন বলেন তো? কোন কাজটা আপনার জন্য সহজ হবে? কোনো কাজই সহজ না। প্রত্যেকটা কাজে নিজের জায়গা থেকে কঠিন। অতএব সবাইকে বলবো, প্লিজ এখন সময়টা পাইছেন, আপনার হাতে এই যে 9 ডিজিটের আইডি কার্ডটা আছে, এটার ভ্যালু বাড়ান, নিজের আইডি অ্যাক্টিভ করান, প্রোডাক্ট ইউজ করেন, প্রোডাক্ট শেয়ার করেন, প্রোডাক্টের বেনিফিট জানান এবং অন্যকে জানান, নিজের টিমকে জানান, তাদেরকে নিয়ে একই কাজ করেন, মানবতার কল্যাণে কাজ করেন, মানুষকে সাপোর্ট দেন, সহযোগিতা করেন, ভালোবাসেন, তারা আপনাকে ভালোবাসবে। ডিএক্সএন কে ভালোবাসেন, ডিএক্সএন আপনাকে অনেক গুণে ভালোবাসা বেশি ফিরিয়ে দেবে। সময় নষ্ট করি না, পরে একসময় আফসোস করতে হবে। আফসোস করলে কিন্তু সময় আর আসে না। এখন আমি বলবো যে আপনার এই যে সময়টা উপযুক্ত সময় আপনি সফল হওয়ার মতো, এবং আপনি যোগ্য, আপনি উপযুক্ত এখন, এই জন্য আপনি বিজনেসে ইনভাইট পাইছেন, এখন বিজনেসে আছেন। তো সবাইকে বলবো, একটা সুযোগ কাজে লাগান, হাতছাড়া করিয়েন না। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো মিটিং এ। আজকে আমরা শেষ করতেছি। আর ধন্যবাদ আমাদের লিয়াকত স্যারকে। লিয়াকত স্যার মাসাল্লাহ সাংবাদিকতার পাশাপাশি দেখেন এখানে একটা উদাহরণ, এখানে একটা উদাহরণ যে আমরা অনেকে বলি যে আমরা ব্যস্ত, এই সেই, হ্যাঁ, কাজ করতে পারি না, এই না ওই না, ব্যাস অজুহাত, বা বিজনেসটাকে বুঝেন নাই, এই সমস্যা মেইন সমস্যা। দেখেন আমাদের লিয়াকত হোসেন, উনি কিন্তু প্রচুর ব্যস্ত একজন লোক, এখন অফিসে আছে। এখন অফিসে থাকা অবস্থায় কিন্তু উনি মিটিংটা করতেছে, এবং উনি অলরেডি ইএসডি আলহামদুলিল্লাহ। তো সবাইকে বলবো যে একটু চ্যাট বক্সে লিডারকে একটু সম্মান দেবেন, সবাই লিডারকে একটু অভিনন্দন জানাবেন যে আমাদের প্রাণ নিউ ইএসডি স্যার, লিয়াকত স্যার বাংলাদেশ চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে লিডারকে একটু সংবর্ধনা দেবেন সবাই, হ্যাঁ। আমি লিখতেছি, সবাই সবাই একটু লেখেন, লিডারকে অভিনন্দন। যেহেতু আমাদের ডায়মন্ড লিডার যেটা ওমান থেকে হয়েছেন, আমাদের সাইমন আলম ভাই উনি এখানে নাই, ওই জন্য ওনাকেও দিচ্ছি ভালোবাসা দোয়া। তবে আমাদের লিয়াকত স্যার যেহেতু এখানে আছেন, লিডার জন্য অভিনন্দন, লিডারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা উদাহরণ আমাদের জন্য তৈরি করার জন্য। কারণ দেখেন, আমরা উদাহরণটা দিতে পারবো সবাইকে যে দেখো উনি সাংবাদিক, উনি কিন্তু চাইলে এই বিজনেস না করলেও পারতেন, বলতো ভাই আমার তো ভালো ইনকাম আছে, আমি তো ভালো চলছে, সমস্যা কি, এই বিজনেস কি দরকার আমার। উনি কিন্তু এই কথা বলেন নাই। উনি যেই কাজটা করে ফেলছে, জানেন কি করে ফেলছে আপনারা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, ওনার একটা স্ট্রং ইনকাম তৈরি হয়ে গেছে, একটা স্ট্রং টিম হয়ে গেছে, একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি হয়ে গেছে। এবং উনি যদি আল্লাহ না করুক কোনো কারণে আজকে থেকে উনি স্টপ হয়ে যায়, ওনার ফ্যামিলি, ওনার ছেলের কিন্তু একটা ফিউচারটা এখানে ইয়ে হয়ে গেল, সিকিউর হয়ে গেল। একটু ভাবেন বিষয়টা। আমাদের এই যে একটু আগে আমাদের স্পিকার বাসার সাহেব বলে গেল যে আপনার কোন পজিশন আপনি আপনার ছেলে সন্তানের জন্য রেখে দিতে পারবেন না, আপনার পরিবারকে আপনি দিয়ে দিতে পারবেন না। কিন্তু দেখেন, আমি বর্তমানে ইয়ে দিয়েছি, আমি বিয়ে করলে বউরে দিব কি, বিয়ে তো করে না বউরে দিব করতে। লিয়াকত ছেলে আছে, মেয়ে আছে, মাসাল্লাহ, ওনার ওয়াইফ দিতে পারবে। তার মানে কি, ওনার ছেলের জন্য একটা নিরাপদ ভবিষ্যৎ উনি অলরেডি তৈরি করে ফেলতে পারছে। উনি যতদিন আছেন ইনশাল্লাহ এটা এনজয় করবেন। পরবর্তীতে ওনার ছেলে অটোমেটিক ওই জায়গা থেকে শুরু করতে পারবে। উনি যদি ক্রাউন অফিসার থাকে, ওনার ছেলে ক্রাউন অফিসার থেকে শুরু করতে পারবে। ওনার ছেলে নতুন করে আর জয়েনিং দেওয়া লাগবে না। এত সুন্দর একটা সিস্টেম অলরেডি লিয়াকত স্যার তৈরি করে ফেলছে মাত্র, এটা কি মাস, মে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 3 বছর 3 মাসের মধ্যেই। দেখেন বিষয়টা। আমার হিসাবে লিয়া বছরের বিজনেসের বয়স 3 বছর 3 মাস, এর মধ্যে উনি ইএসডি এবং আলহামদুলিল্লাহ স্যালারি ডাবল এবং ট্রিপল একটা ইনকাম ওনার তৈরি হয়ে গেছে। অতএব উনি কিন্তু একজন একজন সাকসেস, এবং ওনার টিমের পরিবারের জন্য ওনার কিন্তু একটা
প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি হয়ে গেছে, ওনার ছেলের জন্য নিরাপদ একটা ভবিষ্যৎ তৈরি হয়ে গেছে। অথবা আপনারা কি চান না এমন একটা সিস্টেম আপনার জন্য হোক? অবশ্যই চান। তো প্লিজ আমি সবাইকে বলবো বিজনেসটা মন দিয়ে করেন। আর শেষ পর্যায়ে একটা কথা বলবো যে আলহামদুলিল্লাহ আমার বিজনেস পার্টনারকে, আমাদের সকল বিজনেস পার্টনারকে আমরা অনেক ভালোবাসি। তারা আমাদের সম্মান, তারা আমাদের সম্পদ। আমরা তাদেরকে নিয়ে সফল হওয়ার স্বপ্ন দেখি ইনশাআল্লাহ। আমরা তাদেরকে নিয়েই সফলতার গল্প তৈরি করব, সেই লক্ষ্যে কাজ করতেছি। প্রিয় ড্রাগন, প্রিয় বিজনেস পার্টনারগণ যারা আমাদের সাথে আছেন, ভয় নাই, কোনো টেনশন নাই। আলহামদুলিল্লাহ ডিএক্সএন গ্রোয়িং কোম্পানি, বাংলাদেশে ফ্যাক্টরি হচ্ছে। আরো জোরালো ভাবে, আরো স্পিডে, আরো এনার্জেটিক হয়ে বিজনেস করার প্রস্তুতি নেন, জয়েনিং বাড়ান, কঠিন ভাবে পরিশ্রম করেন। দেখেন প্রতিদিন মানুষ পজিশন চেঞ্জ করতেছে, প্রতিদিন মানুষ আহ ইনকাম বাড়াচ্ছে, আমরা পিছিয়ে পড়ে থাকবো কেন? অতএব ইনশাল্লাহ আমরা আছি আপনাদের সাথে। আমরা ইনশাল্লাহ আগামী 2 বছরের মধ্যে 100টা লিডার তৈরি করতে চাচ্ছি, যারা আমাদের মতো শুধু ফুল টাইম ডিএক্সএম বিজনেস করবে, ফ্রিডম লাইফ এনজয় করবে, পরিবারের সাথে থাকবে, মা বাবার খেদমত করবে, ছেলে মেয়ে ওয়াইফ তাদের পাশে থাকবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। এই প্রতিজ্ঞা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। আজকে এখানে শেষ করলাম। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বেঁচে থাকি ইনশাল্লাহ, নেক হায়াত পাই। কারণ হায়াত পাওয়াটা একটা বড় ব্যাপার। কারণ দেখেন, আমি প্রায় একটা কথা বলি যে আমার যে শিক্ষাগত যোগ্যতা, আমি হাই স্কুল পাশ করে কলেজে যাইনি। আমি চাইলে কিন্তু 5টা মাসের লাইফে হেল্প করতে পারবো না, 10টা মাসের লাইফে আমি কোনো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো না। কিন্তু আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর মাধ্যমে হাজারো মাসের লাইফে অবদান রাখা যাবে ইনশাল্লাহ, যদি আমি বেঁচে থাকি। অথবা আমি এই সুযোগটা নিতে যাচ্ছি, যেন হাজারো মানুষ আমার জন্য দোয়া করে, হাজারো মানুষ যেন দোয়ার মধ্যে আমার নামটা ইনশাল্লাহ অন্তত রাখে। এমন কিছু করে দিতে চাই তাদের লাইফে, সেই লক্ষ্যে ইনশাল্লাহ আমরা কাজ করতেছি ইনশাল্লাহ। আমরা চাই আমরা 100টা তৈরি করব, আবার তারা আগামীতে হাজার লোক তৈরি করবে, যারা আমাদের জন্য একটা কি বলে এটাকে সৎকার জারিয়ার মতো, দোয়া জারিয়ার মতো একটা সুযোগ আমাদের জন্য তৈরি হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। লিয়াকত স্যারকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। জি, ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং ডিএক্সেন, অসংখ্য ধন্যবাদ গ্রেট লিডার আপনাকে। মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি মিটিংটা পরিপূর্ণ করে দিলেন, এই জন্য ধন্যবাদ, আপনার প্রতি কৃতজ্ঞতা। এবং সেই সাথে যারা আমাকে অভিনন্দন জানিয়েছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সবার জন্য দোয়া করতেছি। আপনাদের সবার জন্য কিন্তু এই অপশনটা রয়ে গেছে যে আপনার চাইলে যে কারোকে আপনি আপলাইনকে পথ করতে পারবেন। তার তার প্রমাণ কিন্তু আমাদের লিডার দেখিয়েছে, আমাদের সাইমন আলম ভাই ওমান থেকে, যদি উনি এখানে নাই, ধন্যবাদ জানাই লিডারকে, যে ওনার মাধ্যমে আমার পজিশন চেঞ্জ হয়েছে। ওনার সামনে অসংখ্য লিডার আছেন যারা পজিশন চেঞ্জ করতে পারে না, কিন্তু উনি এসি থেকে রুবি, রুবি থেকে ডায়মন্ড হয়ে দেখিয়ে দিয়েছে। তো সবাইকে মানে জানাচ্ছি যে আজকে যারা ছিলেন 1 ঘন্টা প্লাস হয়ে গেছে মিটিংটা। যদি আসলে কিছু করতে চান, যে এখানে সবকিছু আছে, যে আপনার এখানে লিডার যেগুলো কথা বলছি আজকে, বাসার স্যার এবং ইমান ভাই যে কথাগুলো বললো, তো সুযোগ আমরা আছে, সুতরাং কাজে লাগাতে হবে আমাদের। কাজে লাগানো কিভাবে? ওই যে আপনি যে টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, চা, কফি আগে ইউজ করতেন, শুধু ব্র্যান্ড চেঞ্জ করতে হবে, আপনি নিজেকে ব্র্যান্ড হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ কথা হবে আগামী সপ্তাহে আবার অন্য কোনো টপিক নিয়ে। সে বিষয়ে ভালো থাকবেন, এবং আগামী শুক্রবার চট্টগ্রামে মিটিং আছে, প্রোডাক্ট নলেজ মিটিং, এবং সেখানে আমাদের স্পিকার স্যার এবং স্পিকার বাসার স্যার এবং আমাদের ইব্রাহিম খলিল থাকবে, দুজন বাহরাইন প্রবাসী, সাথে আমি আছি। তো যে যেখানে আছেন না কেন, রিজনেবল তাহলে অবশ্যই অবশ্যই বানাবেন। অফিসে আসলে কি হবে, ধারাবাহিক থাকবে এবং শিখবে, জানবে, অন্যকে নিয়ে আসবে। তো সে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, গুড মর্নিং অ্যান্ড হ্যাপি গুড মর্নিং দেখছেন।